আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের 8th ব্যাচের আপুদের কাপিতুল 21 শুরু হবে। আমার কাছে না 20-এর পর থেকে একটু এক্সাইটমেন্ট কাজ করে যে শেষ আপুদের থিওরি পরীক্ষার জন্য আপুরা যারা সাথে ছিলেন হয়তো বা মোটামুটি প্রিপারেট হয়ে গেছেন। খুব এক্সাইটমেন্ট কাজ করে যে 21 আর মাত্র 3 থেকে 4টা না, 21 শেষ হয়ে গেলে 22, 23, 24, 25 এই 5টা বা 4টা আপনাদের থাকলো। তো যাই হোক, এখনকার কাপিতুল্য গুলা কিছু কিছু কাপিতুল্য খুব মজা পাবেন পড়তে। দুই একটা কাপিতুল্য এই 3-4টার ভিতরে বা 4-5টার ভিতরে 3-4টা একটু, দুই একটা হয়তো বা অনেক কঠিন লাগবে, দুই একটা অনেক মজা পাবেন, এরকম ইন্টারেস্টিং হবে। আজকেরটা খুব একটা কঠিন না। যেমন আপনাদের কাছে 20টা একটু কঠিন মনে হইতে পারে, 20-এর পরে 21, 22 এগুলো আমার কাছে বেশ সহজ মনে হয়। 23টাও আপনি বুঝে নিতে পারলে খুব একটা টাফ আসলে বলবেন যে আপনাদের কাছে তো কিছুই কঠিন না। আপনারা সিস্টেম ওয়াইজ পড়তে পারলে না, সিস্টেম ওয়াইজ যদি আমরা যেভাবে কুইজ গুলা ব্যাখ্যা করি বা যেভাবে প্যাটার্ন হিসেবে বা ধরে ধরে ভাগ করে পড়ি, ওইভাবে যদি একটু ফলো করে পড়তে পারেন, ভিডিও দেখে বারবার রিপিটেড ভিডিও দেখার মাধ্যমে, আমার কাছে মনে হয় অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের। তো দুঃখিত। আজকের যে 21 নাম্বার কাপিতুল, এটা হচ্ছে কি ইনসিডেন্টে স্ট্রাদালি। ইনসিডেন্টে অর্থ এতদিন আমরা পারি পারি না পুরা, জি জি আপু। মানে কি বলেন, মানে কি? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ অ্যাক্সিডেন্ট, রাস্তার দুর্ঘটনা। দুর্ঘটনা। রাস্তার যত ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমাদের সাথে, যেহেতু আমরা একটা গাড়ি নিয়ে বের হবো, সেহেতু আমাদের সাথে রাস্তায় ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ভুলবশত অনেক ধরনের কি হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেই যেতে পারে। আচ্ছা, আজকে আমরা অ্যাক্সিডেন্ট গুলার প্রকারভেদ বা কি কি কারণে ঘটতে পারে, আমাদের কি কি সতর্কতা, যেগুলো অলরেডি বহুবার আপনাদের পড়া হয়ে গেছে, সেগুলো নিয়ে আজকে আমরা একটু পুনরায় কি করব, চোখ বুলাবো। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, কাউজে di incidenti dovuti alle strutture della strada। স্ট্রাকচার দে লা স্ট্রাদা, রাস্তার গঠন। আমরা বলি না স্ট্রাকচার কথাটা, কিন্তু আমরা সবাই পরিচিত না স্ট্রাকচার, বাংলা এটার বাংলা বুঝি না, বুঝে স্ট্রাকচার কথাটা বুঝি, যে কোনো কিছুর গঠন। এখানে বলা হচ্ছে কাউজা, কাউজা মানে কি কজ, কারণ, দি ইনসিডেন্টি অ্যাক্সিডেন্ট, দোভূতি যেটা হয়ে থাকে, আলা স্ট্রাকচুরা দে লা স্ট্রাদা রাস্তার গঠনের কারণে, যে রাস্তার কি কি গঠনের কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হ্যাঁ, আমরা পেরিকোলো কাপিতলতে আমরা 2 নাম্বার কাপিতল যারা পড়ছেন আমাদের সাথে ছিলেন, 2 নাম্বার কাপিতলতে আমরা কি দেখছি, রাস্তায় মোটামুটি যতগুলা বিপদ আসতে পারে, যেগুলোর কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ওগুলা সবসময় কি দেশমিটারটাকে কি দেয় পুরা, পেরিকোলো। পেরিকোলো দিয়ে দেয়। কেন দেয়? যাতে আমরা সতর্ক হতে পারি, ঠিক না? ঠিক ওই 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 পেরিকোলো সাইনের উপস্থিতিতে ওই জিনিসগুলো যদি আমাদের সামনে চলে আসে, কি ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেমন সিম্পলি হিসাব, পূর্বা যদি আপনাকে আগে না জানায়, দোস্ত যদি আপনাকে আগে না জানায়, তারপরে আপনাকে ইনক্রোচও যদি আগে না জানানো হয়, তারপরে রাস্তা ভাঙাচুরা, রাস্তা চেপে যাওয়া, রাস্তার বিভিন্ন মানে যেগুলো পেরিকোলোর কারণ, যেসব পেরিকোলো আমরা 2 নাম্বার কাপিতুলিতে পড়ছি, এরকম জিনিসগুলো যদি আমাদের হঠাৎ করে সাডেনলি দিয়ে দেয় কোনো পূর্বাভাস ছাড়া, সেই ক্ষেত্রে কি ঘটতে পারে, আমাদের দ্বারা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আচ্ছা, কুইজে প্রত্যেকটা কুইজের আগের অর্থ লাইনটা কি থাকবে, এখানে আমরা একটু দেখি। প্রত্যেকটা কুইজের আগে এই লাইনটা থাকবে, কাউজা কারণ, প্রবাবিলিটি ইনসিডেন্টি dovuti alla struttura della strada può essere। কুইজ কি বলা হচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটার কারণ হইতে পারে। বলছে যে না, এই কারণ হইলে অ্যাক্সিডেন্ট হইতেই হবে, না হলে আপনি জোর করে করবেন, এটা কিন্তু বলে নাই। কি বলছে? può essere, হইতে পারে, এই কারণে রাস্তা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কি কি সেটা? এই প্রত্যেকটা কথা আপনাদের ভ্যারো কুইজে পাবেন, ঠিক আছে? এই ছাড়া বাড়তি কোনো কুইজ নেই। রিস্ট্রেচাতে দেলা স্ট্রাদা, রাস্তাটা হঠাৎ সংকীর্ণ হয়ে যাওয়া। যেমন একটু আগে আপনি যে রাস্তাটাতে চলতেছেন, লম্বা একটা রাস্তা, আপনি অর্ধেকটা পথ চলে আসছেন একটা চওড়া রাস্তাতে, হঠাৎ করে কোনো কথা নাই দুই দিক থেকে দুইটা পিলার চলে আসলো, দুই দিক থেকে একটা ব্রিজের মতো চেপে গেল, বা একটা দেয়াল চলে আসলো, একটা গাছ চলে আসলো। হঠাৎ করে রাস্তার এই চেঞ্জটা যেটা আসলো, যেটা আপনাকে কোনো পূর্বাভাস দেয় নাই পেরিকুলোর মাধ্যমে, এই ধরনের পরিবর্তনের মাধ্যমে রাস্তায় কি ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কুইজ কি হবে পুরা? ভেরো। রিস্ট্রেজা, রিস্ট্রেজা, তারপরে এখানে আরো কয়েকটা আছে, আমি একটু দেখাই। রিস্ট্রেজা, স্তেতো, এগুলো অর্থ কি একই, সংকীর্ণ হয়ে যাওয়া, রাস্তা চেপে যাওয়া, ঠিক আছে আপনারা? রেস্ট্রিনজামেন্টো, এরকম 3টা অর্থ আমরা পাবো একই সাথে, 3টা একই কথা। স্তেতো, রেস্ট্রিনজামেন্টো, রিস্তেজা মানে কি সংকীর্ণ হয়ে যাওয়া, রাস্তাটা চেপে যাওয়া। তো এগুলো যদি রাস্তায় থাকে, হ্যাঁ, এখন আপনার সামনে হঠাৎ করে একটা চিপা রাস্তা চলে আসলো, আপনি এতক্ষণ একটা বড় রাস্তায় ছিলেন, হঠাৎ করে রাস্তাটা গলি হয়ে গেল, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের একটা কি থেকে যায়, সম্ভাবনা থেকে যায়, মানুষ নার্ভাস হয়ে যাওয়া বা বেখেয়ালে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ভ্যারো কুইজ। আচ্ছা, এই ক্ষেত্রে আবার দেখেন, এখানে প্রত্যেক এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, মানকাতা সেনালাসিওনে দেলি ইনক্রোচি অরিজন্তালে, রাস্তা যে অরিজন্তাল যে লেখাগুলা থাকে, যে আপনার যে কি বলে রাস্তার পর যে লেখাগুলো থাকে, স্টপ কার্টেলো, দাঁড়ে প্রেসিডেন্স যে আঁকা থাকে, বা আপনার অবলিগো দেশরা, সিনিস্ট্রা, তারপর ইনক্রোচি, একটা ইনক্রোচ আসছে, এগুলো যদি আগে থেকে আপনাকে সিগন্যাল না দিয়ে দেয়, হঠাৎ করে যদি রাস্তা আপনার সামনে চলে আসে, সেক্ষেত্রে কি হইতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কুইজ কি হবে আপুরা? ভেরো। এখন যেমন আমরা কি জানি, ইনক্রোচি,
ইনক্রোচি আসলে আমাদের কি করতে হয়, যদি সেমাফোরও থাকে থামতে হয়, অথবা আপনার যদি সেমাফোরও না থাকে প্রেসিডেন্সা দেওয়ার ব্যাপারটা চলে আসে আমাদের কাছে। এখন কোনো কিছু জানানো ছাড়া আমাকে একটা ইনক্রোচও দিয়ে দিল, রাস্তায় এটার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কুইজ ভেরো হবে পুরা, ঠিক আছে? Vero. আচ্ছা, এরপরে বলা হচ্ছে রাস্তা ফন্দে স্ট্রাদালে। ফন্দে স্ট্রাদালে অর্থ কি? রাস্তার উপরই ভাগ, উপরের অংশ, রাস্তার উপরের অংশটা যদি দেফরমাতো অথবা শিবলোজো যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এটা আপনাদের কাছে ভেরো মনে হয় নাকি ফালসো মনে হয় বলেন? Vero. হ্যাঁ, রাস্তাটা যদি দেফরমাতা মানে কি আপুরা বলেন? এটা দুই নাম্বার কাপড় মানে রাস্তা ভাঙা রাস্তা- থাকবে ভাঙাচোরা, হ্যাঁ রাস্তা ভাঙাচোরা, গর্ত গর্ত হয়ে আছে, দেফরমাতা দিয়ে বলতে পারেন বাংলাদেশি রাস্তা, ঠিক আছে? রাস্তা গর্ত গর্ত হয়ে আছে সেই ধরনের। এখন এই দেফরমাতাটা আপনাকে, আমরা কি জানি ইতালিতে নরমালি রাস্তাগুলো বেশ স্মুথ একটা রাস্তা না, হঠাৎ করে আপনি স্পিডে গাড়ি চালাচ্ছেন, 70-80-তে গাড়ি চালাচ্ছেন উরবানের বাহিরে, বা উরবানে আপনি 50-এ চালাচ্ছেন, হুট করে রাস্তাটা ভাঙা শুরু করলো না কোনো ধরনের সিগন্যাল দেওয়া ছাড়া, সাথে সাথে একটা অ্যাক্সিডেন্টে আপনার গাড়িটা ছিটকে পড়ে যেতে পারে, একটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে, অথবা শিবলোজো যদি কোনো কারণ ছাড়া, কোনো সিগনালে দেওয়া ছাড়া শিবলোজো হয়ে যায় রাস্তাটা, সেই ক্ষেত্রে এটা আপনার স্পিড কি করতে পারে, স্লিপ করে গাড়িটা ট্র্যাকের বাইরে চলে যেতে পারে। প্রেজেন্সা দি স্টেট্টো ইয়ে নন সেনালাতে, এই যে একই কুইজটা, রেস্টুরেন্ট যাবে, আপনার যে রাস্তাটা হঠাৎ করে চিপা হয়ে গেল, এটা আপনাকে কোনো সংকেত না দিয়েই হঠাৎ করে রাস্তাটা ছোট হয়ে গেল, সেই ক্ষেত্রে এটার কারণে কি হতে পারে আপুরা? অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কুইজ কি হবে আপুরা? বের হবে। এখন দেখেন আপুরা, এখানে যতগুলা কারণ বলছে, ঠিক আছে, এইগুলা কিন্তু অনেক সময় সিগনালে দেওয়ার পরেও এই রাস্তাগুলোতে কি ঘটে আপুরা? অ্যাক্সিডেন্ট ঘটে। সিগনালে দিল, আমাকে সতর্ক করলো, সতর্ক করার পরেও অনেক সময় দেখা যায় কি এগুলোতে বেখেয়ালে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কারণ রাস্তাগুলাই বিপজ্জনক, এই প্রত্যেকটা জিনিস বিপজ্জনক, ঠিক আছে? আচ্ছা, এখন ফালসো কুইজ গুলো আমরা একটু চোখ বুলাই। ফালসো কুইজে বলা হচ্ছে, একটা সেকেন্ড, আজান দিচ্ছে এখানে। আচ্ছা, ফালসো কুইজ গুলাতে বলা হচ্ছে, ফালসো কুইজ গুলাতে বলা হচ্ছে কাউজা প্রবাবিলে দি ইনসিডেন্টি, রাস্তা অ্যাক্সিডেন্টের কারণ হয়, ও অ্যাসেরে, রাস্তা অ্যাক্সিডেন্টের কারণ বেড়ে যাইতে পারে, রাস্তার যদি এরকম হয় তাহলে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। কি যদি হয়? স্ট্রাদা সুদিভিজা, রাস্তাটা যদি ভাগ হয়, ইন কারেজ্জাতা e corsie, রাস্তাটা যদি কারেজ্জাতা দিয়ে ভাগ করে দেয়, একটা কারেজ্জাতা যাওয়ার জন্য একটা কারেজ্জাতা আসার জন্য আপনাকে একটা রাস্তা দিয়ে দিল, অথবা রাস্তায় যদি একের অধিক কোর্সিয়া থাকে, সেই ক্ষেত্রে রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। কুইজ কি হবে আপনার? ফালসো। এটা আপনার রাস্তাটাকে সিকিউরও করলো, ঠিক না, বরঞ্চ সুরক্ষা দিল, রাস্তাটা আপনার কোর্সিয়া কারেজ্জাতা করে দিলে আরো সুরক্ষা হয়, আমরা বুঝতে সুবিধা হয় যে আমরা কোন দিকে গাড়িটা চালাবো, আমার কোন কোর্সিয়া থাকা উচিত, আমরা বুঝতে পারি। এখন বলা হচ্ছে এটা দিলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কুইজ ফালসো। তাহলে কোনো ইটালির রাস্তাতে কারেজ্জাতাই থাকতো না, কোন রাস্তায় কোর্সিয়া দিতই না, ঠিক না পুরা? আচ্ছা, জি। কারেজ্জাতা এ সেন্সো উনিকো দি circolazione, একমুখী রাস্তাগুলো অ্যাক্সিডেন্টের কারণ হয়, doppio senso হইলে নাকি হয় না, এটাও কি হবে পুরা? ফালসো। এই ক্ষেত্রে কি একমুখী রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, কারণ আপনি অ্যাক্সিডেন্ট কার সাথে যা করবেন। আচ্ছা, স্ট্রাদা এ percorso pianeggiate, এটা কি pianeggiate মানে কি বলেন? pianeggiate মানে কি? Strada percorso. এই অর্থটা আপনাদের মনে থাকে না বলেন, কারো একজনের মনে আছে কিনা দেখি। কি আপু বদনা টপনা পানি বেশি? হ্যাঁ, পানি বেশি। আপনি গোসল দিয়ে যায় মারের রাস্তা এটা বলেন, সব পাখি সমতল বলে। রাস্তা এই যে একজন বলছে, একজনের কথা আমি শুনতে পেয়েছি, আরেকজন বলে সমতল রাস্তা সমতল রাস্তা, সমান রাস্তা, যেটা নর্মাল ইটালি রাস্তাগুলো হয়ে থাকে। হ্যাঁ, নর্মাল ইটালি রাস্তাগুলো কি হয়? প্লেন হয়, সুন্দর সমান হয়, কোনো কুরবা নাই। হ্যাঁ, পিয়ানের জাতে মানে সমান সমান্তরাল রাস্তা, একটু পর পর কুরবা নাই, ভাঙা নাই, নর্মাল সুন্দর একটা রাস্তা পিয়ানের জাতে। হ্যাঁ, নর্মাল একটা রাস্তাকে বলা হচ্ছে, বা সমান্তরাল একটা রাস্তাকে বলা হচ্ছে। কুইজ কি হবে? এখন কুইজে বলা হচ্ছে রাস্তা যদি সমান হয়, কুরবা না থাকে, দোষো না থাকে, ভাঙাচুরা না থাকে, আপনি অ্যাক্সিডেন্ট বেশি করতে পারেন। কুইজ কি হবে? Falso. এটা আমাদের এটা ভালো বাংলাদেশে হবে হইলে, বেশি। হ্যাঁ এটা ভালো হবে বেশি, এটা আমাদের বাংলাদেশের জন্য, আমরা তো অভ্যস্ত না, আমরা ভুলে এখানে অ্যাক্সিডেন্ট করতে পারি। কুইজ কি হবে? আপনার ফালসো হবে। আচ্ছা, বলা হচ্ছে প্রেজেন্সা দি বারিয়ারি লাটারালি, এখন আপনাকে যদি বলে একটা রাস্তার সাইডে ব্যারিয়ার দিছে, কেন দেয়া হয়? একটা রাস্তার সাইডে সরকার টাকা খরচ করে ব্যারিয়ার কেন দেয় বলেন না পুরা? সিকিউরিটি থাকার জন্য। যাতে অ্যাক্সিডেন্ট হইলে গাড়িটা একদম বাহিরে চলে না যায়, ওইটা একটা বাউন্ডারি না, যেমন আমরা ছাদের জি। চারপাশে রেলিং কেন দিই? যাতে বাচ্চা কাটার জন্য সেফটি থাকে। কুইজে বলা হচ্ছে প্রেজেন্সা বারিয়ারি লাটারালি, রাস্তার সাইডে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা সরি, সাইডে যদি ব্যারিয়ারই দেয়া থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তে পারে। আপনি এখানে যাবেন কিসের জন্য? অ্যাক্সিডেন্ট করার জন্য। কুইজ কি হবে পুরা? Falso. আচ্ছা, এখানে বলা হচ্ছে রেগুলামেন্টাসিওনে সেমাফোরিকা, যেখানে আপনার সেমাফোরও দেয়া আছে, ওইখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা Falso. বেড়ে যায়। এটা কি হবে? ফালসো। মাঙ্কা দি কুরবে পেরিকোলোজে, রাস্তায় যদি কুরবা না থাকে, একটু পর পর তাইলে ভালো লাগে না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। কুইজ কি হবে? ফালসো ফালসো। মানে সব তেরা ব্যাকআপ প্রশ্ন। ফালসো কুইজ গুলা যদি একটু আপনারা জাস্ট 2টা সেকেন্ড, যে না আপু বুঝতেছি না, 2টা সেকেন্ড জাস্ট মনোযোগ দিবেন যে কুরবা না থাকলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভাল লাগতেছে কথাটা আমার,
দেখবেন একটু মনোযোগ দিয়েছেন, ব্যারিয়ারি থাকলে বা অ্যাক্সিডেন্ট বেড়ে যেতে পারে। ভালো লাগতেছে কথা একটু দেখবেন। মোটামুটি এই কাপিতলটা আমার কাছে না সহজ মনে হয়, আমি জানি না আপনাদের পড়তে এখন কেমন লাগবে কমন আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রথম সত্য কাপিতল শেষ হয়ে গেল, ঠিক আছে। একটা সত্য কাপিতল, 15টা সত্য কাপিতল ছিল, এটা সেকেন্ড সত্য কাপিতল। এখানে বলা হচ্ছে কাউজা দেই তাম্পোনামেন্তি। এখন তাম্পোনামেন্তি জিনিসটা ফার্স্ট আমাকে বুঝতে হবে, তাম্পোনামেন্তি কোন অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের নাম তাম্পোনামেন্তি। এটা পিছন দিয়ে ধাক্কা যেটা পিছনে থেকে ধাক্কা দিলে পিছন থেকে যে ধাক্কা আচ্ছা, আপনি সামনে দাঁড়ায় আছেন, আমি পিছ থেকে যে আপনার ধাক্কা দিলাম, এটারে কি বলে? তাম্পোনামেন্ট। তাম্পোনামেন্তি। আপনিও সামনে থেকে আসতেছেন, যেটা আমাদের সচরাচর রাস্তায় ঘটে না আপু, মুখামুখি। আমি ডাইনে যাইলে আপনি ডাইনে যান, আমি বামে গেলে আপনি বামে যান, একটা ক্রস করার সময় মুখামুখি একটা হয় না আপুরা, অনেক সময় মুখামুখি হাঁটতেছি, এটাকে কি অ্যাক্সিডেন্ট বলে বলেন? দুইজনই ইনসিডেন্টে ফ্রন্টালে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা সাইড থেকে যেটা হয় কি বলে? লাতারালে। আচ্ছা, এই তিনটা অ্যাক্সিডেন্ট তো ক্লিয়ার না পুরো। এখন আমাকে বলা হচ্ছে তাম্পোনামেন্টে কি কি কারণে হইতে পারে। এখন আমাদের চিন্তা করতে হবে কি, আমার সামনে একটা গাড়ি আছে, আমি কি কি কারণে তাকে ধাক্কা দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, কুইজে বলা হচ্ছে প্রিন্সিপালমেন্টে, বিশেষভাবে per la forte velocità। আপনার যদি অতিরিক্ত ভ্যালোসিটা থাকে, এটার কারণে আপনি সামনে গাড়িকে ধাক্কা দিতে পারেন। কুইজ কি হবে? বেরো। কারণ এটাই প্রথম কারণ থাকে আপনার একদম প্রিন্সিপালমেন্টে। কেন বলছে সবচেয়ে বড় কারণ? কারণ সিচুয়েশন যাই হোক না কেন, আপনার গতি যদি কন্ট্রোলে থাকে, আপনি কোনোদিন ওই গাড়িকে কি করবেন না, ধাক্কা দিবেন না। সে হঠাৎ ব্রেক করুক, সে হার্ড ব্রেক করুক, সে যা খুশি তাই করুক, তার গাড়ি আপনার যদি আপনার গতিটা আপনার নিয়ন্ত্রণে থাকতো, আপনি কোনোদিন কি করতেন না, তাকে ধাক্কা দিতেন না। তাহলে প্রথম কারণ কি এটার? যে ফর্তে ভ্যালোসিটা। কুইজ কি হবে আপুরা? বেরো। আচ্ছা, maggiormente se non si rispetta, যদি আপনি না রেসপেক্ট করেন la distanza di sicurezza, তার সাথে যতটুকু দূরত্ব আপনার রাখা দরকার ছিল ততটুকু দূরত্ব আপনি রাখেন না, আপনি তার উকি ঝুঁকি দিয়ে খুব কাছ থেকে দেখতেছিলেন, যদি এমন হয় সেক্ষেত্রে কি হইতে পারে? তাম্পোনামেন্টে বাড়তে পারে। কুইজ কি হবে? বেরো। আচ্ছা, এই একটা কথা মনে রাখবেন, তাম্পোনামেন্টে এই অ্যাক্সিডেন্টটার ক্ষেত্রেই শুধুমাত্র দিস্তান্ত দি সিকুরেস্তা কাজ করে আপুরা। হ্যাঁ, কারণ কি সামনের গাড়ি থেকে আপনার মুখোমুখি যে গাড়িটা আসতেছে, সেই গাড়িটার সাথে আপনার দূরত্ব রাখা কোনোদিন পসিবল ছিল না, কিন্তু সেক্ষেত্রে আপনি হয়তো কোর্সিয়া ভুল করছেন, অথবা আপনি অন্য দিকে তাকায় তার মানে ওর কথা হচ্ছে কোর্সিয়া, যে কোনো একদিন কোর্সিয়া ভুল করলেই সামনে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, অথবা সে ভুল রাস্তায় চলে আসছে, ঠিক আছে। এই ছাড়া ওখানে ডিস্টেন্স যে সিকিউরিটি ওখানে কোনো ম্যাটারই করে না। লাতারালের ক্ষেত্রে আপনাকে বাম দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল, ওইটাও সুরক্ষা দূরত্ব ম্যাটার করে না। সামনে থেকে এসে একটা গাড়ি ধাক্কা দিল, ওইটাও ম্যাটার করে না। সুরক্ষা দূরত্ব শুধুমাত্র কোন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ম্যাটার করে, যেটাকে তাম্পোনামেন্টি বলা হয়, ঠিক আছে আপুরা? আচ্ছা, তার থেকে আমার নিরাপদ দূরত্ব রাখতে হবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, প্রিন্সিপালমেন্টে le distrazione dei conducenti। 3 নাম্বার কারণটা কি? অমনোযোগী। আমি অমনোযোগী, মোবাইল টিপতে টিপতে গাড়ি চালাইতেছি, আমার কল আসছে, আমি কল রিসিভ করতে যায় বা আমি গান চেঞ্জ করবো, আমার এই গানটা ঝাঁকানাকা লাগতেছে না, আমি ঝাঁকানাকা গান দিব। হ্যাঁ, এই করতে যায় সামনে গাড়িটা দিচ্ছেন ধাক্কা, এই ডিস্ট্রাকশন গুলার কারণে। তাহলে তাম্পোনামেন্টের আমরা 3টা কারণ পাই, ফর্তে ভ্যালোসিটা, distrazione আর কি distanza di sicurezza। মনে থাকবে আপুরা, এই 3টা কারণেই তাম্পোনামেন্টি হয়, এছাড়া কিন্তু হওয়া পসিবল না, ঠিক আছে। আচ্ছা, এখন কুইজে বলা হচ্ছে প্রিন্সিপালমেন্টে, বিশেষ করে প্রধান কারণ per improvviso guasto। হঠাৎ করে কি ইম্প্রোভিজো মানে কি আপুরা? হঠাৎ। lo improvviso guasto নষ্ট যদি হয়ে যায়, তাহলে freno di stazionamento। আমাকে সবার আগে বলেন freno di stazionamento কি বলেন? হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। ব্রাভো। হ্যান্ড ব্রেক, স্টাজিওনামেন্টো হ্যান্ড ব্রেক। পার্কিং ব্রেক, এটা আমি কি বলছিলাম, এটা শুধুমাত্র কখন ব্যবহার হয়? শুধুমাত্র পার্কিং এর সময়। পার্কিং, রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে পার্কিং ছাড়া আমরা কখনো হ্যান্ড ব্রেক ব্যবহার করি না আপনারা, ঠিক আছে। এখন আপনার হ্যান্ড ব্রেক যদি নষ্ট হোক আর যাই হোক, আপনি গাড়ি সীমাপরতে থামাবেন, সামনে গাড়ি ব্রেক করছে, আপনি ব্রেক করবেন, সেক্ষেত্রে আপনি কোন ব্রেকটা ইউজ করবেন? ফ্রেনো দি freno di mano e stazionamento একই। freno mano stazionamento হ্যান্ড ব্রেক একই। দেখেন, মানো মানে হ্যান্ড, freno di marcia আরেকজন বাইর করছে, খবর আছে এরা নাকি 2 দিন পরে গুইদা করবা, আমার মাথায় ধরে না। মাইস্ট্রো কোনদিন আমগো নাকশার উপরে সবা পুরো ফেলাই দিয়া যায় যে রাগ তো বলেন একজন তো কেউ বলেন অন্তত মানুষ। না কাম্বিও velocità না, বলেন freno di নাকি ফলে করে রাখতে হয়। না না করলেন ইয়া মাবুদ আমার হ্যাঁ, আমাদের গাড়ি নরমালি সীমাপরতে বা যে কোনো সময় রাস্তার রানিং গাড়িকে আমি থামাইতে, গতি কমাইতে কোন ফ্রেনো ইউজ করি? ফ্রেনো দি মানো না 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 মানো না, ফায়ার ব্রেকটা কি আমরা সবাই আমিও জানি ফায়ার ব্রেক। নাম কোন?
না, servo নাম terzo নাম ভুলে এরপর গেছে আপু তেরোশো তো শেষ। চলে গেছে ইয়ামাবুজ তেরোশো হয়েছে ভোলান্তে আপুরা ভোলান্তে। আপু পরে ওকে, কনফিউশন করে যে আমরা আচ্ছা এত নাম ওকে, শুনলে একটু আচ্ছা বইলা ওকে, দেন আমি আপু বলে দিই। গিয়ার যে আচ্ছা গিয়ার না, গিয়ার আপু ভ্যালোচিতার। আচ্ছা আমি বলে দিই, দেখেন মনে রাখবেন আমাদের দুইটা ব্রেক, আমাদের গাড়িতে কয়টা ব্রেক? দুইটা ব্রেকিং সিস্টেম। একটা মানো ফ্রেনো আমানো হ্যান্ড, হ্যাঁ হাত ব্রেক, ওইটা পার্কিং এর জন্য, ওটা আমি হাত দিয়ে ব্রেকটা উঠাই দিয়ে আমি চলে যাব গাড়ি থেকে, আমার সাথে গাড়ির আর ফ্রেনো আমানো, অথবা এটাকে কি বলা হয়, ফ্রেনো দিয়ে স্টাজিওনামেন্তে, স্টাজিওনামেন্তে, এই একটাই গেল, হ্যাঁ। আরেকটা কি, ফ্রেনো আ পেদালে অথবা ফ্রেনো দি সের্ভিসিও, ফ্রেনো দি সের্ভিসিও, সার্ভিস। সের্ভিসিও, ঠিক আছে। সের্ভিসিওটা পায়ের ব্রেক, ওইটা আমরা গাড়ি চালানো অবস্থায় গাড়ি স্লো করার জন্য, গাড়ি জিয়া ওইটা ওই নামটা বলতে পারছিলাম না এটাই তো আমিও বুঝছি। কিন্তু আমার কাছে ভালো লাগছে আপনারা ইউনিক ইউনিক সব নাম বলে দিচ্ছেন, কেউ নিউট্রাল করে ফেলাইছে, কেউ মার্চটা চেঞ্জ করে ফেলাইছে, কেউ মানে কিছু ধরে নাই, জাগা, যাই হোক ব্যাপার না, না, মনে থাকবে গাড়ি যখন থামায় তখন একেবারে ফলে না, রাখে। ফললে করি না আপু, আমরা ফললে করি না, হ্যাঁ, হ্যাঁ গাড়িটাকে নিউট্রালে ফললে রাখে। হ্যাঁ নিউট্রাল ফললে একই কথা, নিউট্রাল হচ্ছে ইংলিশ, ফললে হচ্ছে ইতালিয়ানো, ঠিক আছে। ইতালিয়ানোতে ফললে বলা হয়, আমরা কি বলছি ফলের কুইজ গুলো কি হয় আপনারা বলেন তো? ফলের কুইজ গুলো ফালসা ফালসা হয়, ঠিক আছে। ফলের গুলো ফালসা হয়, ফললে আপু আমরা তাহলে আমাদের ফল ফল নাকি আচ্ছা এটা আপুরা, কখন দেখা হয়? এটাই আপু, ফলের কুইজ গুলো ফালস হয়, ফললে আমাদের প্রয়োজন নাই, আমরা এখন শিখবো না, ফললে আমরা এখন শিখবো না, কারণ আপনি যেই দিন গাড়ি চালাবেন, যখন আপনি গাড়ির ফাংশন গুলো বুঝবেন, তখন বুঝবেন ফললে কেন করতে হয়, হ্যাঁ। এখন আমি আপনাকে এক্সপ্লেন, এটা সিচুয়েশন, নর্মালি আমরা ফললে করি না, আমি কখনো গাড়িকে নিউট্রাল করি নাই আজ পর্যন্ত, আমার নিউট্রালের প্রয়োজন হয়ই নাই কোনোদিন। এটা গাড়ির একটা পজিশন, ফললে করে রাখলে গাড়ি আপনার নর্মালি কি হয়ে যায়, আপনি গাড়ি কোনো মার্চাতে থাকে না, কোনো ভ্যালোচিতাতে থাকে না, ঠিক আছে, এই ভালো ক্ষেত্রে গাড়িটা রাস্তায় কি ফলে করে রাখে? থামানো বাসায় অবস্থা না, প্রিমো মার্চাতে থাকি আমরা, যখন গাড়িটা থামাই দিই আমরা প্রিমো মার্চাতে রাখি আপু, ফললে আমরা গাড়ি রাখি না, ঠিক আছে। ফললে আমি আজ পর্যন্ত বললাম না আপু, আমার কখনো গুইদা মাস্টার ফললে করানো শিখায় নাই, বা অ্যাকচুয়ালি ফললেটা আমরা ফললেটা চেঞ্জ করি কখন, যখন প্রত্যেকটা, যখন আমরা যখন মার্চাটা কামবেয়ারে করি, তখন মার্চারে কি করি আমরা, মার্চা কামবেয়ার করার সময় তখন এই যে নিউট্রালে যখন অ্যাকচুয়ালি, আমি এত কিছুতে যাবো না এখন, আপনাদের পড়া শেষে নষ্ট হবে। যাই হোক, ফলের কুইজগুলো ফালসা হয়, ফললে আমাদের করতে হয় না, এতটুকু মনে রাখবেন, ফললে করার প্রয়োজন হয় না, ফলের কুইজগুলো যখন বলে আমাদের ফললে করে গাড়ি চালাইতে বললে কুইজটা ফালসা, ফললে করে গাড়ি চালাইতে হয় না, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? নিউট্রাল করে গাড়ি চালাইতে হয় না, নিউট্রাল করে গাড়ি চালাইতে হয় না, এতটুকু মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে বলা হচ্ছে ফ্রেনো কোন, আমাকে কি বলছে, আমাদের গাড়ির যদি হ্যান্ড ব্রেকটা নষ্ট হয়ে যায় বা পার্কিং ব্রেকটা নষ্ট হয়ে যায়, আমরা যাই সামনে গাড়িকে ধাক্কা দিয়ে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কুইজটা ফালসো হবে। কখন? যদি, হ্যাঁ কারণ যদি কখনো এরকম হয় যে আমার ব্রেক নষ্ট হয়ে গেছে, তখন আমার ফ্রেনো দি সার্ভিসিও নষ্ট হয়ে গেছে, আমি ব্রেক করতে পারি না, আমি ধাক্কা দিয়ে দিছি, সেই ক্ষেত্রে কোনটা হবে, ফ্রেনো দি সার্ভিসিও যদি কখনো বাই এনি চান্স নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা ঘটলেও ঘটতে পারে। আচ্ছা, principalmente tra autoveicoli dotato di servo terzo, servo terzo মানে কি বলেন, servo terzo, volante terzo, terzo হচ্ছে ভোলান্তে, ঠিক আছে, terzo হচ্ছে ভোলান্তে, ভোলান্তের একটা প্রকারভেদ হচ্ছে servo terzo। এখন আপনার গাড়ির terzo যদি নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, এটার কারণে কি টেম্পারামেন্ট হবে? হবে না, কেন হবে? কারণ আপনি পা দিয়ে গাড়িটাকে কি করে ফেলতে পারবেন, থামায় ফেলতে পারবেন ব্রেক দিয়ে, ঠিক না? ভোলান্তে দিয়ে আপনি একটা গাড়ির ডাইরেকশন চেঞ্জ করবেন, ডানে যাবেন বামে যাবেন, কোন দিকে আপনি যাবেন সেটা আপনি নির্ধারণ করবেন। ভোলান্তে দিয়ে আপনি কি কখনো গাড়ি থামাইতে পারবেন? ভোলান্তে দিয়ে কখনো গাড়ি থামানো যায় আপুরা? পসিবল না, কখনোই পসিবল না, ভোলান্তে দিয়ে গাড়ি থামানো যায় না। ভোলান্তে দিয়ে, যেমন আপনাকে যদি বলি আপনি মাথা দিয়ে হাঁটবেন, আপনি হাঁটতে পারবেন? মাথা দিয়ে আপনি ঘাড় ঘুরায় ডানে বামে দেখতে পারবেন? আমরা কি ঘাড়টা ঘুরায় ডানে বামে দেখতে পারি? ঠিক ভোলান্তের কাজটা হচ্ছে মাথার মতো, আপনি ডানে বামে গাড়িটাকে ঘুরাইতে পারবেন, ঘুরায় ঘুরায়, ঠিক আছে। থামতে হলে আপনার ফ্রেনো দি সার্ভিসিও লাগবেই লাগবে, ঠিক আছে। ফ্রেনো দি সার্ভিসিও ব্যবহার করার পরে আমার যদি পার্কিং করতে হয়, সেই ক্ষেত্রে আমি ফ্রেনো দিয়ে স্টাজিওনামেন্টো ব্যবহার করবো, বলে নেবো। তাপনামেন্টের মানে বিশেষ ইয়ে হইলো আপনার বেশি ভেলোসিটি ইয়ে করলে আর ডিসটেন্স বেশি করে আসছে, মানে এই কম দুইটাই বেশি রাখলে, হ্যাঁ এই দুইটাই কম রাখলে, আর আপনি যদি অমনোযোগী হন, আপনি অন্যদিকে জি মনোযোগ দিয়ে যদি জি গাড়ি চালান, এই তিনটা যদি হয়, এই তিনটা কারণেই তাম্পনামেন্টি ঘটে, এছাড়া তাম্পনামেন্টি ঘটে না, ঘটার কারণ নাই। আচ্ছা, ইন caso di pioggia di in caso di pioggia occurre, যদি রাস্তায় কি হয়, আপনি গাড়ি চালাচ্ছেন, যদি বৃষ্টি শুরু হয়, পিওজা যদি শুরু হয়, আমাদের করণীয় কি কি? আপনার কি ধারণা, আপনি একটা রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো, আপনি কি মনে, আপনি প্রথম কাজ কি করবেন বলেন, চোখ মুখ বন্ধ করে গতি করবো, গতি কমাবো, দেখবো রাখে আল্লাহ মারেকে, আগে কি করবো, গতি কমাবো, ঠিক না? ফার্স্ট রিদুরে লা ভেলোসিটি, প্রথম কাজ হয়ে যাবে, ঠিক আছে আপুরা। দ্বিতীয় কাজ কি, funzione di terzi cristalli, এখন বলেন terzi cristalli কি হইতে পারে? ওই যে গাড়িতে যে বৃষ্টিগুলো পরে পরিষ্কার হ্যাঁ করে উইপার যেটাকে আমরা বলে থাকি, ঠিক না আপনারা, ওয়াইপার বলে থাকি আমরা। আচ্ছা, এটাকে তেরজি ক্রিস্টেল্লি বলা হয় ইতালিয়ানো ভাষা, ঠিক আছে, সামনের যে ওয়াইপারটা তেরজি ক্রিস্টেল্লি। আচ্ছা,
aumentare la distanza di sicurezza আপনার সুরক্ষা দূরত্ব বাড়ায় দিতে হবে evitare di appennamento di vetri আপনার ভেটরি যাতে ঘোলা না হয়ে যায় কি হয় অনেক সময় বৃষ্টির কারণে শীতকালে সাথে সাথে কি হয় পুরা গ্লাসটা ঘোলা হয়ে যায় না এই গেমে যায় গ্লাসটা ঘোলা হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য হয় আমাদের এসি চালাইতে হয় নয়তো বা হিটার চালাইতে হয় সেটা করতে হবে আপনাকে আচ্ছা মানবরা con prudenza lo sterzo এইখানে বলা হচ্ছে মানবরে আপনি কাজ করবেন con prudenza সতর্কতার সাথে কাজ করবেন কোন কাজটা lo sterzo ভোলান্তের যে কাজগুলো সেগুলো আপনি সতর্কতার সাথে করবেন এখানে কেন বলেন ভোলান্তের কাজটা আমরা কেন সতর্ক হয়ে করবো বলেন তো কারণ ভোলান্তেটা আমরা আস্তে কেন ঘুরাবো আপু কারণ নাইলে যে বৃষ্টির কারণে পিছাবে। অনেক ইয়েতে হ্যাঁ অনেক ইয়ে হয়ে যায় রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় বৃষ্টির কারণে জি, কি জি। হয় পিচ্ছিল যখন পিচ্ছিল আপনি হয়ে যায়। ভোলান্তেটা ঘোরাবেন অতিরিক্ত ঘুরা যাইতে পারে স্লিপ করতে পারে রাস্তাটা স্লিপারি হয়ে যেতে পারে যখনই রাস্তা স্লিপি হবে তখন আমাদের ট্রেনটাও আস্তে আস্তে করতে হয় ভোলান্তের কাজগুলো আস্তে আস্তে করতে হয় নয়তো রাস্তায় গাড়িটা স্লিপ করা শুরু করে ঠিক আছে এখন এইখানে যে পাঁচটা কারণ বললো এগুলো কোনটা মানতে কোনো আপনার মনে হচ্ছে যে প্রবলেম আছে এগুলো না খারাপ কথা বলছে আমি মানবো না ভালো কথা বলছে ভালো কথা না বলছে ভালো ঠিক কথা আছে বলছি। হ্যাঁ এখন দেখেন এখানে আমি আরেকবার বলে দিচ্ছি পিওজা যদি হয় বৃষ্টি যদি হয় এখন এখানে পিওজা হইতে পারে নেভে হইতে পারে তারপরে আপনার কি বলে নেভিকা হইতে পারে যে কোনো আপনার কি বলে এটাকে পরিবেশগত যে কোনো সমস্যার কারণে আপনাদের সাথে সাথে কি করতে হবে ভেলোসিটি কমাইতে হবে প্রয়োজন হলে তেরজিকিস্তালি চালাবো ডিস্টেন্স বেশি করে সব আমরা সুরক্ষা দ্রুত বাড়ায় দিব আমরা কি করব আপেন্ডামেন্ট আমরা যাতে ঘোলা না হয় আমার যাতে ইয়াটা ঘোলা না হয় গ্লাসটা ঘোলা না হয় এই জিনিসটা হয়তো আপনাদের মনে হইতে একটু টাফ মনে রাখতে একটু টাফ হইতে পারে যে evitare appennamento মানে ঘোলা হয়ে যাওয়া কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়া দেই ভেটরি আয়নাটা এখন আয়নার কথা যখন বলছে ভেটরি দিয়ে মনে রাখবেন গ্লাসগুলো যাতে কি না হয় কিছু একটা না হয় এটা এভিটারি করতে হবে ব্যারো কুইজ ঠিক আছে আচ্ছা স্টারজোর কাজটা আমরা সাবধানে করবো স্টারজো যদি আমরা সাবধানে করি আস্তে স্লিপ করবে আপু সবাই তো দেখি বৃষ্টিতে কি স্পিডে গাড়ি চালায় আপু সেদিন আমি আমার সাথে ফেসবুকে কি অ্যাড আছেন আমি জানি না সেদিন আমি একটা রাস্তায় গেছিলাম পাহাড়ি একটা রাস্তা যারা আমার ফেসবুকে ছিলেন তারা দেখছেন পাহাড়ের একটা উঁচা পাহাড়ের চারপাশ ঘিরে যে রাস্তাগুলো তৈরি হয় না পুরো কিছু চিকন রাস্তা ওই রাস্তাতে ছিলাম আমরা খুব স্লো গাড়ি চালাচ্ছি আমরা 35-এ চালাচ্ছি 30-35-এ গাড়িটা চালাচ্ছিলাম তো আমাদের কারণে কি হচ্ছিল আমরা দুইটা গাড়ি ছিলাম আমাদের কারণে রাস্তায় জ্যাম পড়ে যাচ্ছিল আর কোনো মতে তারা একটু যদি চওড়া রাস্তা পাইছে সাই সাই করে ওভারটেক করে হ্যাঁ দিতেছে হ্যাঁ সবাই স্পিডে চিন্তা করেন এত একটা উপরের রাস্তা যেখানে যান হাতে নিয়ে আমরা গাড়ি চালাই সেখানে মানুষ এত স্পিডে চালায় এখন ডিপেন্ড করে এক্ষেত্রে একটা জিনিস কি স্কিলের উপর একটা মানুষের একটা স্কিল থাকে যেমন বিশেষ করে বাহিরের যারা ফরেনার যারা তারা জন্মগত গাড়ি ধরে অভ্যস্ত হ্যাঁ তাদের মা চালায় বাবা চালায় বোন চালায় 14 গোষ্ঠী গাড়ি চালায় জন্মগত তারা গাড়িতেই থাকে তাদের গাড়ি সম্পর্কে কিন্তু আন্দাজটা অনেক ভালো কাজ করে আমরা কিন্তু আপু অনেক ছোট বাচ্চারা অনেক কিছু হ্যাঁ জানে ধারণা সেটাই থাকে। বললাম দেখেন একটা জিনিস এক্সাম্পল চিন্তা করেন আপনার যদি আজকে একটা গাড়ি থাকে আপনি মা আপনি কি করবেন কোলে নিয়ে হলে বাচ্চারা একদিন বললাম যে ধরাই দিন বাবা দেখ কি সুন্দর না যেমন আমার ছেলে প্রায় প্রায় আমার সিটে উঠে বসে গোলাম তারা এমন মোচড় দেয় কারণ কি এটা সে পাইছে তার জন্মগত ব্যাপারটা তো এই জন্য না তাদের মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে যেমন আমার আয়শার এখন গাড়ি সম্পর্কে যে আইডিয়া সেটা আমার জন্মেও ছিল না আমার রিসেন্টলি ওই আইডিয়া গুলো হচ্ছে এই ব্যাপারগুলো না এক্সপেরিয়েন্সের ব্যাপার হয় তারা জোরে চালাচ্ছে ইনশাল্লাহ দেখবেন অনেকে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টও করে নাই ডিপেন্ড করে যার যার স্কিলের উপর একটা ব্যাপার থাকে আপনারা হ্যাঁ স্কিল ম্যাটার করে এখানে হ্যাঁ তারপরও সবসময় আমাদের শিখানো হয়েছে যতই স্কিল থাকুক অবশ্যই আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর আমি মনে করি বিশেষ করে আমরা বাঙালি মা যারা আমাদের একটু স্লো গাড়িটা চালানোই ভালো কারণ আমরা একটু ডিস্ট্র্যাক্ট থাকি আমি আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা থেকে বলি আমাদের ডিস্ট্র্যাক্টটা কিসের জন্য হয় আমাদের কোনোদিন মাথায় ঘুরে দেশের কথা কোনোদিন দেখা যায় কাজ্জা করে আসছি কাজ্জার কথা ঘুরে কোনোদিন বাচ্চা পিছনে বসে প্যা প্যা করতেছে ওইটা মাথায় ঘুরে আপু আমার আবার মনে থাকে না সুবিধা আছে এই আর কি এগুলো করে আমাদের ডিস্ট্রাকশনটা আসা যায় সেক্ষেত্রে আপু নর্মালি সবচেয়ে বেটার অপশন হচ্ছে স্লো চালানো এটাই বেটার অপশন আর কি আচ্ছা comportamenti di adottare in caso di pioggia একটু আগে আমরা যেটা পড়তেছিলাম বৃষ্টির কারণে যে সতর্কতা ব্যাপারগুলো আমরা অবলম্বন করব passare velocemente আমরা খুব জোরে গাড়ি চালাবো কি বলা হচ্ছে বৃষ্টি হলে খুব জোরে চালাবো কুইজ আর পড়বো এইখানেই ফালতু হবে এখানে কুইজ কি হয়ে গেছে ফালস এরপরে আবার একটু অ্যাড করছে সুললে উপরে পজ্জাঙ্গেরে এটা কি বলেন এই যে কাদা পানি ছবি আছে এই যে কাদার মধ্যে যে পানিটা আটকায় আছে এটার কথা বলা হচ্ছে evitare di rimare impantanati এখানে আপনি যাতে আটকায় না থাকেন ব্লক হয়ে না যান আমরা কি জানি গুলাতে চাকা পড়লে অনেক সময় কি হয়ে যায় পুরা আটকায় যায় হ্যাঁ এখানে আপনি যাতে আটকায় না যান ব্লক হয়ে না যান এই জন্য আপনি এটার উপর দিয়ে খুব জোরে গাড়ি চালাবেন যতই বৃষ্টি হোক কুইজ কি হয়ে যাবে পুরা ফালস যেমন প্রথমে ঘুরে যাবে হ্যাঁ
এটা আপনাদের বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে। আমি সবসময় বলি আপনারা শর্টকাট, কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট ধরবেন। ইনকা যদি আচ্ছা, ফ্লেজার এরকম করে পাঁচ তারে, প্লিজ আছে, একটু পড়লি হ্যাঁ প্লিজ দেখলে বোঝা যায় ফালতু। হ্যাঁ, এই যে ফার্স্ট তারে ভ্যালুচামেন্টে কুইজ ফালস হয়ে গেছে, ঠিক আছে না আপনারা? আচ্ছা, এরপরে বলছে কোপ্রিরে ইল রাদিয়াতোরে। এখানে বলেছে যখন বৃষ্টি হবে আপনাকে ঢেকে দিতে হবে, বৃষ্টি যখন হবে ঢেকে দিতে হবে লো আপোজিটা মাখিয়ে কি মাসখিয়ের না, আপনার বলা হচ্ছে এই কোথায় রাদিয়াতোরেটা, এই রাদিয়াতোরে গুলো আপনাকে ঢেকে দিতে হবে। এখানেও কুইজটা ফালসু দিবেন আপনারা। কেন ফালসু দিবেন? অনেক কিছু বুঝবেন না, না বুঝলো কি আপনাকে বলা হচ্ছে বৃষ্টির মধ্যে নেমে কিছু একটা ঢেকে দিতে। আমাদের গাড়ির কোনো পার্ট ঢাকতে হয় না বৃষ্টি হলে, আপনারা কি মনে রাখবেন? বৃষ্টি হলে গাড়ির এমন কোনো অংশ নাই যে যে ধানের মতো পানি লাগলে নষ্ট হয়ে যাবে, এই ধরনের কিছু থাকে না। হ্যাঁ, তো বলা হচ্ছে আপনি কোপরির রাদিয়েতর এটা করবেন, আপনি এই রাদিয়েতর এটাকে ঢেকে দিবেন বৃষ্টি আসলেই। কুইজ কি হচ্ছে পুরা ফালতু। ফালতু। সেই ক্ষেত্রে আমাদের গাড়িটা মেনটেন করতে কতটা টাফ হওয়ার কথা ছিল, ঠিক না পুরা? না, এই ধরনের ঢাকতে হয় না, এটা ঢাকাই থাকে, এগুলো আপনার ঢাকাই থাকে। ওরা যতটুকু ঢেকে দেয় অতটুকু ঢেকে দেয়, বৃষ্টি এটাকে এফেক্ট করতে পারে না। আচ্ছা, এরপরে বলছে ফ্রেনারে এনার্জিকামেন্টে। আচ্ছা, এনার্জিকামেন্টে মানে কি বলেন? খুব জোরে হার্ড ব্রেক, শক্তি এনার্জি, অনেক। হ্যাঁ এনার্জি দিয়ে, মানে আপনার পায়ে যতটুকু শক্তি আছে ঠাস করে একটা লাথি মারবেন এ ফ্রেনো, ফালসো, এটা অনেক কি হয়ে হার্ড যাবে? ব্রেক করে দেন হার্ড বলতেছে। ব্রেক করতে বলছে। ওই যে ব্রুথিকা ফ্রেনারে যেটা বলে ওইটার আরেকটা নাম এখানে চলে আসছে, ঠিক আছে? ফ্রেনারে ব্রুথিকা ফ্রেনারে করতে বলছে, বা আপনাকে বলছে খুব জোরালো ভাবে একটা ব্রেক করতে। না, এত জোরালো আমরা কি বলছি, বৃষ্টির মধ্যে আমরা কি করবো? স্লো ভাবে কাজ করবো সবকিছু, কারণ গাড়ি Dopo স্লিপ ragazzi, করবে। busca frenare এটা false হ্যাঁ, আচ্ছা, এখানে বলা হচ্ছে procedere di norma, আইন হিসাবে বা আইন হিসাবে কনলি ইল পেদাল দি ফ্রিসিওনে আবাসাতো। আচ্ছা, ফ্রিসিয়নের কুইজগুলো আমরা আগেও বারবার বলছি ফালসো হয়। ফালসো তারপরে বেশি। এখনো বলা হচ্ছে ফালসো হয় বেশি না, প্রত্যেকটা ফ্রিসিয়নের কুইজই ফালসো। ফ্রিসিয়নের কোনো ফলের কুইজ, কোনো ফ্রিসিয়নের কুইজগুলো ভ্যারো হয় না, ঠিক আছে? এগুলো সবগুলো ফালসোই হয়। আপু ফ্রিসিয়নের ফলদের গুলো না পড়ি তাহলে ফালতু দিব। না, আপু হ্যাঁ, বলছে ফ্রিসিয়নে প্রিজনে আপনি সব কুইজই আপনি ফালসো। ফ্রিসিয়নে চাইলে আপনি ফ্রিসিয়ন ওয়ার্ড চাইলে দেখলেই ফালতু দিতে পারেন, কারণ ফ্রিসিয়নের কোনো কুইজ আপু ভ্যারো নাই আপুরা। হ্যাঁ, আমি না এরকম মাঝখানে আমার পড়ার সময় না ত্রুক্ক মনে রাখতে চাইতাম, খুব মন চাইতো একটু ত্রুক্ক শিখবো। আমি ত্রুক্ক শিখে ভুলে যাইতাম যে এটা ভ্যারোর জন্য শিখছিলাম নাকি ফালসোর জন্য শিখছিলাম। আপু ফ্রিসিয়নে কি আমি আপনার কথা মনে রাখি সব প্রিজনে ফালসো দিয়ে দেই, আমার আবার হয়। শুধুমাত্র আমি এই একটা ট্রুক্কো মনে রাখতে পারছি যেটা ফ্রিসিয়নে ফালসো, এটাই মনে রাখতে পারছি। এছাড়া আমি যতগুলো ট্রুক্কো শিখছিলাম ভুলে গেছি যে এটা আমি ভ্যারোর জন্য ফালসো শিখছি, ভ্যারোর জন্য শিখছিলাম নাকি ফালসোর জন্য। তো আমার দ্বারা ট্রুক্কো হয় না। যাই হোক, এখানে বলা হচ্ছে procedere di norme con il pedale pressione abbassato। আচ্ছা, এখানে দুইটা কুইজ। যে কোনো কুইজ আপনাকে যখন বলা হবে পেদালে, মানে পায়ের যে সুইচ গুলা, পায়ের তিনটা সুইচ আমাদের থাকে, আচেলারে ফ্রেনো ফ্রিসিয়নে, তিনটা আমাদের পায়ের প্রিজন। সুইচ থাকে। এই তিনটা সুইচ যখনই আপনাকে পেদালে আবাসাতো করে গাড়ি চালাইতে পড়বে, দুনিয়ার যত কুইজ আপনাকে বলবে সবগুলো পেদালে আবাসাতো। আবাসাতো মানে কি আপু? চাপ দিয়ে ধরে ধরেই রাখা। আপনার কোনো পরিমাণ নাই কতটুকু করতে হবে না করতে হবে, চাপ দিয়ে ধরেই রাখা। ওই কুইজগুলো সবগুলো কি হয় আপুরা? সবগুলো ফালসো। কুইজ ফালসো হয়। কারণ কি আপু, আমাদের প্রত্যেকটা সুইচ, যেমন চুলার আগুন আপু, আমাদের চুলার আগুন কি হয়? বড় হয়, মিডিয়াম হয়, স্লো হয়, অনেক ধরনের আগুন হয় না? এখন আপনারা যদি আমি বলি রাঁধতে গেলে চুলার আগুন একদম ফুল দিয়ে রাখতেই হবে, ওই কুইজগুলো কি হয়ে যাবে? ফালস হবে। ফালসো। পেদালে আবাসাতো করে গাড়ি চালানো যায় না। প্রত্যেকটা পেদালে যতটুকু লাগে ততটুকু ইউজ করতে হয়, ঠিক আছে? যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতে হয়, প্রয়োজন না হলে ছেড়ে দিতে হয়। আপু এটা গাড়ির হর্নের মতো হইলো না যে টিপ দিয়ে ধরেই রাখলাম, হ্যাঁ ছাড়লাম হ্যাঁ না। হ্যাঁ, ছাড়লাম না, তাহলে কি হবে? গাড়ির হর্নটা দিতেই থাকবে, ব্যাপারটা এরকম না। এরকম না, জি জি। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করবেন। এখন ফ্রিসিয়নের পেদালে বলা হচ্ছে আপনি যখন বৃষ্টি হবে ফ্রিসিয়ন পেদালে আবার সাথে করে গাড়ি চালাবেন, কুইজ আপনার কি হয়ে যাবে? ফালস হয়ে যাবে। ফালসো। আচ্ছা, aqua প্ল্যানিং আজকে কাপিতলতে আছে, আমি জানতামই না। আই হাই সর্বনাশ। আচ্ছা, aqua প্ল্যানিং এর ব্যাপারটা আমাদের একটু বুঝের ব্যাপার আছে, এটা অনেক আপুদের একটু প্রবলেম মনে হয়। আমি সবসময় মনে করি কি aqua প্ল্যানিংটা আমাদের লিপ আপ পড়ানো বেস্ট, ওনার aqua প্ল্যানিং পড়ানো আমার ভালো লাগে। আচ্ছা, ইল ফেনোমানো aqua প্ল্যানিং, এই জিনিসটা ফেনোমানো aqua প্ল্যানিং জিনিসটা মনে রাখবেন কি, আমাদের যে রাস্তায় বৃষ্টি হলে যে পানি জমে না পুরা, আমাদের দেশে জি যেটা আপু। অনেক হয়, রাস্তায় বৃষ্টি হলে যে পানিটা জমে এটাকেই কি বলা হচ্ছে? aqua প্ল্যানিং বলা হচ্ছে, ঠিক আছে? aqua প্ল্যানিং এটা। এখন আপনাকে যদি বলি একটা রাস্তায় পানি জমে গেছে, এখানে আমাদের নরমালি কি করতে হয় বলেন? আমাদের কমন সেন্সে কি কাজ করে? এখানে গাড়ি কি করতে হয়? স্লো চালাইতে হয়। হ্যাঁ, হৃদুরে ভেলোচিতা করতে হয়। কারণ কি, এখন আপনি যখন খুব পানির উপর দিয়ে যদি খুব স্পিডে যান, গাড়িটা কি করবে? প্রথমত শিবলোজ করবে না, শিবল আরে করবে, স্লিপ হয়ে যাবে। হয়ে যাবে। দ্বিতীয়ত পানিটা প্রচুর চতুর্দিকে ছিটাবে, ঠিক না? আর আপনি টের পাবেন আপনার গাড়ির নিচে একটা পানির উপর দিয়ে যদি আপনি জোরে গাড়ি চালা যান, সাথে সাথে আপনি ফিল করবেন রাস্তায় পানি আছে কিনা আছে, ফিল করবেন কি করবেন না? ফিল করতে পারবেন, ফিল কারণ করা যাবে। গাড়িটা স্লিপ করবে। আর যখনই রাস্তায় পানি থাকবে, আমরা যদি খুব স্লোতে যাই, হ্যাঁ,
সেই ক্ষেত্রে আমরা কিন্তু পানিটা ফিল করতে পারবো না। আমার গাড়িটা সুন্দর করে নর্মাল একটা রাস্তায় যেভাবে পাসার হয় সেভাবে পাসার হয়ে চলে যাবে। তো সবসময় মনে রাখবেন aquaplaning উপর দিয়ে পানি জমে থাকা পানির উপর দিয়ে যদি আপনি জোরে ভেলোসিটিতে যান সেক্ষেত্রে আপনি পানিটা ফিল করতে পারবেন। যদি আস্তে যান আপনি পানিটা ফিল করতে পারবেন না। আচ্ছা, il fenomeno amano aquaplaning fa scivolare aquaplaning রাস্তায় যদি পানি জমে থাকে scivolare এটা কি করতে পারে fa scivolare le rotte স্ট্রাতো দি aqua পানির উপর দিয়ে যখন আপনার রৌতেটা যাবে তখন এটা চাইলে কি মাঝে মাঝে কি করতে পারে শিবলারে করতে পারে। কুইজ কি হবে পুরা বেরো এরো। এখন ডিপেন্ড করবে রাস্তায় কতটুকু পানি জমে আছে, ঠিক না? ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনার গতি কতটুকু পানির উপর দিয়ে যাচ্ছেন, কিভাবে আপনি যাচ্ছেন সেটার উপরে গাড়িটা চাইলে কি মাঝে মাঝে শিবলারে করতে পারে। কুইজ আর আরেকটা জিনিস দেখবেন কি আপুরা, যেসব রাস্তায় পানি জমে থাকে ওই রাস্তাগুলো সচরাচর অন্যান্য রাস্তার তুলনায় কি হয় আপুরা, পিচ্ছিল হয়। ওখানে একটু শ্যাল একটু পানির কারণে একটু পিচ্ছিল ভাব চলে আসে। তাহলে এখানে আমাদের aqua planning এর কারণে গাড়ি কি করতে পারে, শিবলারে করতে পারে। কুইজ ভেরো নাকি ফালসো? বেরো ভেরো। যে কোনো পানির উপর দিয়ে পাসারে হওয়ার সময় গাড়ি স্লিপ করতে পারে, এটা কি হবে, ভেরো হবে। আচ্ছা, বেরো il fenomeno aquaplaning inizia শুরু হয়। এই কুইজটা আপনার বিশেষ করে মনে এই কুইজগুলা বুঝার আছে। ইনেজিয়া বলতে শুরু হয় বা বুঝতে পারেন। এখানে ইনেজিয়া শব্দের অর্থটা আপনি বুঝতে পারেন বলতে পারেন, যে aquaplaning আপনি বুঝতে পারেন। a velocità più bassa se il pneumatico è molto consumato যদি আপনার চাকাটা খুব পুরানো হয় সেই ক্ষেত্রে আপনি ফেনোমেনো aquaplaning রাস্তায় যে পানি জমে আছে এটা আপনি খুব কম ভেলোসিটিতেও বুঝতে পারবেন। কুইজটা কি হবে আপুরা, বের হবে। এখানে আমি এই চ্যাপ্টারটা আমি যতবার পড়াইছি আমি সবসময় না আমাদের ঘরে যে স্যান্ডেলটা আছে স্যান্ডেল দিয়ে সবসময় বোঝানোর চেষ্টা করি। আমার কাছে চাকাটা আর আমার ঘরের স্যান্ডেল একই মনে হয়। আচ্ছা, আমরা যখন একটা নতুন চপ্পল কিনি আপুরা, বাসার যে স্যান্ডেল গুলা, তখন এগুলোর নিচে কি থাকে আপুরা বলেন? এক ধরনের থাকে ওই আটকানোর জন্য খাঁজ কাটা থাকে, ঠিক না? থাকে। খাঁজ কাটা জি। থাকে। তো এগুলাতে কি হয়, আমার স্লিপি ভাবটা কমায়, ঠিক না? মাটিকে ধরে রাখতে সাহায্য করে, যেটা আমাদের চাকার নিচে কি থাকে বলেন, বাতিস্ট্রাদা খাঁজ খাঁজ করে আমাদের চাকায়, প্রত্যেকটা গাড়ির চাকা একটা ডিজাইন করা থাকে না পুরা, জি এটাকে বাতিস্ট্রাদা বলা হয়। এখন আমরা যখন এই যে আমাদের ঘরের জুতাটা যখন আমরা ওভার করে ফেলি, একদম সমান হয়ে যায় না নিচটা, তখন দেখবেন এক ফোঁটা পানি পড়লেও গাড়ি জুতা অনেক জোরে স্লিপ করে কি করে না? জি আপু করে। যত জুতা প্লেন হয়ে যায় একদম সমান হয়ে যায় তত স্লিপারি ভাব হয়ে যায়, ঠিক না? ঠিক তেমনি চাকাটা আপনি যত ব্যবহার করবেন, চাকাটা সমান, টায়ারটা যখন যতটা সমান হয়ে যাবে, হালকা পানি থাকলে এটা কি হবে, বুঝবে যে চাকার নিচে পানি তার কিভাবে বুঝবে বলেন আপনারা, বুঝে কিভাবে গাড়িটা টায়ারটা তো স্লিপ করে, হয়ে যায়, গাড়িটা স্লিপ স্লিপ করে। হ্যাঁ, গাড়িটা তখন আপনি স্লিপ ফ্রেনও করতে চাইলে ফ্রেনও করবে না, ভোলান্তে ঘুরাতে চাইলে বেশি ঘুরে যাবে, চাকাটা আপু কি করবে? টায়ারের সাথে যদি এরকম হয় তে রাস্তার সাথে আদারানসের অনেক কমে যায়। হ্যাঁ, আদারান্সা কমে যাবে। আর আপু আদারান্সা কমা মানে কি? আদারান্সা কম আমরা কেন পড়ছি, স্লিপ করা, পিছলা, ঠিক না? জি যত জি আদারান্সা কমবে তত স্লিপারি হয়ে যাবে রাস্তা। আদারান্সার ব্যাপারটা আমাদের এই জন্যই বোঝানো হচ্ছে যে যখনই আদারান্সা কমবে গাড়ি স্লিপ করবে, আপনিতেই স্লিপ করবে। মানে এখন এটার কারণ, এখন কুইজে বলা হচ্ছে রাস্তায় যদি অল্প পরিমাণও পানি থাকে বা বেশি পরিমাণও পানি থাকে, aquaplaning যদি রাস্তায় থাকে, রাস্তায় যদি পানি থাকে, আপনি ইনেসিয়া মানে আপনি বুঝতে পারবেন ভেলোসিটি পিউ বাসা যদি আপনার একদম গতি কমও থাকে, পিউ বাসা একদম গতি কম, সে পেনুমাতিকে molto consumato যদি আপনার চাকাটা খুব পুরানো হয়ে যায়, চাকাটা ক্ষয় হয়ে গেছে প্রায়, সেই ক্ষেত্রে আপনার অল্প রাস্তায় অল্প পানিতেও আপনি অল্প ভেলোসিটিতেও বুঝতে পারবেন না, আপনার গাড়িটা স্লিপই করবে। কুইজ কি হবে, বেরো বের হবে। এই কথাটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? aquaplaning এর জিনিসটা আপনারা বুঝেন না। লাগছে জি, বুঝাই তো আপুর এটা। আচ্ছা, হ্যাঁ, ইনেজিয়া। এখন ওই ইনেজিয়া বা আমরা অনেক সময় মনে করি কি, আমরা কিভাবে বুঝবো গাড়িটা যখন স্লিপ করবে, আপু আপনি যখন একটা গাড়ির ভোলান্তে ধরে বসবেন তখন আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন যেটা এখন আপনাদের থিওরিতে বুঝতে পারতেছেন না। আচ্ছা, il fenomeno aquaplaning si verifica, দেখেন ইনেজিয়া ভেরিফিকা মানে হচ্ছে আমি বুঝতে পারা, আমার গাড়িটা যাও। এখন বলা হচ্ছে ইনেজিয়া হবে আর ভেরিফিকা বলে, মানে আপনি বুঝতে পারতেছেন আপনার গাড়ির নিচে যে পানি আছে রাস্তায়, যে এখন আমরা গাড়ি থাকলে অনেক সময় পানিটা নাও দেখাতে বা পানি আমরা খেয়াল করি না বা দেখতে পাইনি, কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনার গাড়িটা বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন পিও ফাচিলমেন্টে, খুব সহজে বুঝতে পারবেন নেই ভেহিকলি পিও লেজেরি, গাড়িটা যত হালকা হবে তত বেশি গাড়ির নিচের পানিটা আপনি ফিল করতে পারবেন। এটা কি হবে বলেন? বেরো আচ্ছা, এখন বলেন আপুরা, পাতলা গাড়ি না, হালকা পাতলা একটা গাড়ি মোটামুটি একটু পানির উপরে যদি যায় সে একটু কি হিলে দুলে যাবে আপনাদের মনে হয় না? ওজন কমের কারণে একটু জি ভেসে ভেসে থাকবে না আপুরা? যদি গাড়িটা পাতলা হয় হালকা হয় গাড়িটা একটু কি হবে, ভেসে ভেসে যাবে, ব্যাপারটা এরকম চলে আসবে, মানে কি তার মধ্যে একটু নড়বড়ে ভাবটা চলে আসবে। বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, দেখবেন নৌকা কি করে পানির উপরে গেলে একটু হেলে দুলে যায় না আপুরা? কি চাও? হ্যাঁ, ও যে যেখানে নিচে ঢুকে গেছে আমি দেখছিলাম, এই যে এটা নিচে। এই যে
আচ্ছা, তাহলে আপনাদের মনে রাখার জিনিস আমি দুইটা বলে দিচ্ছি। গতি যদি কম হয় সেই ক্ষেত্রে নরমালি aquaplaning বোঝা যায় না, কিন্তু বোঝা যাবে কখন? যদি চাকাটা পুরানো হয়। ঠিক আছে, নরমালি গতি কম থাকলে aquaplaning বোঝা যায় না, কিন্তু চাকাটা যদি পুরানো হয় গতি কম থাকলেও বুঝবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি গাড়ি চাকার নিচে বা গাড়ির নিচে পানি আছে কখনো বুঝবেন যদি গাড়িটা কি হয়, হালকা হয়। হালকা হয়। ইকুয়ালি পিউ লেজেরি। তাহলে গাড়ি যদি খুব হালকা যেমন আছে না 2 সিটার কিছু গাড়ি আছে না হালকা পাতলা গাড়িগুলা, যেমন আবার আপনার ধরেন সাইকেল গুলা, ওদের জন্য কি আর গাড়ির নিচের পানিটা বুঝতে পারা খুব সহজ, তাদের জন্য এটা প্রভাব ফেলে খুব বেশি, প্লিজ বের হবে। এই যে বাতিস্ট্রাদা এগুলো যদি থাকে কি হয়, এগুলোর মাঝখান দিয়ে পানিটা চলে যায়, দেখেন ক্যানেলের মতো না, একটা পানি ভিতর দিয়ে পাস হয়ে যায়, গাড়িটা ব্লক হয় না। কিন্তু আপনার যদি এইগুলো যদি সমান হয়ে যায়, পানিগুলো কি হইতে পারে না, মাঝখান দিয়ে যাইতে পারে না, সাইড দিয়ে যাইতে হয়, সেই ক্ষেত্রে চাকাটা অনেকটা ভেসে ভেসে থাকে। হ্যাঁ, পানির উপরে ভেসে ভেসে থাকে। aquaplaning এর ব্যাপারগুলো আপনাদের জন্য আমি জানি না। এই যে যেমন দেখেন, যদি আপনার চাকাটা খুব ভালো হয়, খুব নতুন হয়, আপনি যদি হালকা ভেলোসিটিতে যান, সেটা রোডের উপর দিয়েই যাবে, এটা পানির উপরে ভাসবে না। কিন্তু আপনার যদি গতিও বেশি, চাকাটাও পুরানো হয়, কি করবে, অনেকটা পানির উপর দিয়ে চলে যাবে, এটা রাস্তা পর্যন্ত যাবে না, সেই ক্ষেত্রে নড়বড়ে ভাব চলে আসবে, গাড়ির মধ্যে স্লিপারি ভাব চলে আসবে। আচ্ছা, aquaplaning নিয়ে আপনাদের এখনো বুঝতে, aquaplaning বা রাস্তায় পানি থাকলে এইটা নিয়ে আপনাদের না, কোন আপু না বুঝলে বলেন। 13 জন এখানে, 12 জন আপু আছেন, কোন আপু যদি না বুঝেন সে কথা বলেন। না বুঝছি আপু। সব আপুরা বুঝছেন? না বুঝলে হাত তুলবেন, দরকার হলে আমি কথা বলবো। যদি আপনাদের জনসম্মুখে কথা বলতে লজ্জা লাগে সেক্ষেত্রে হাত তুলেন, ঠিক আছে? আচ্ছা, il fenomeno aquaplaning si verifica, বুঝতে পারবেন più facilmente a bassa velocità, যদি গাড়ির গতি কম থাকে। দেখেন এখানে চাকার কথা উল্লেখ করা নাই, নতুন পুরানো বলা হচ্ছে, গতি কম হইলেও aquaplaning সবসময় আপনি বুঝতে পারবেন। এই কুইজটা কি হবে? ফালসো। ফালস হবে। বাসা ভেলোসিটায় বোঝা যায় না, বাসা ভেলোসিটায় aquaplaning বোঝা যায় না, বা গাড়ি নরমাল এখন বুঝবো ফেনোমেনো যায়। কি? জি আপু, ফেনোমেনো ফেনোমেনো aquaplaning পুরোটা একটা শব্দ, ফেনোমেনো দেল aquaplaning পুরোটা একটা শব্দ, যা রাস্তায়, যেসব রাস্তায় পানি জমে থাকে ওইসব, ওই যে রাস্তার উপর পানি জমে থাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে? পুরোটা একটা শব্দ। সি ওকে। verifica più facilmente a bassa velocità, বলা হচ্ছে আপনার কি গতি কম থাকলে আপনি সবসময় পানির ভেরিফিকা মানে কি, গাড়ির উপর ফালসো আপনার সবসময় গাড়িটা স্লিপ স্লিপ করবে বা আপনি গাড়িটা ফিল করবে, এটা ফালসো হবে। আচ্ছা, aquaplaning riduce lo sbandamento del veicolo, রাস্তায় পানি থাকলে কমে যায় লো sbandamento। sbandamento মানে কি বলেন? হেলে দুলে ঠেলে মানে দুলে যাওয়া। এই যে আমাদের কুরবানির গরুর মতো ঢুলতে ঢুলতে যে যায়, ঠিক আছে? বলা হচ্ছে aquaplaning riduce, রাস্তায় পানি থাকলে কমে যায় sbandamento del veicolo, গাড়ির হেলে দুলে যাওয়া যথেষ্ট কমে যায়। কি হবে? ফালসো রাস্তায় পানি থাকলে কম হোক বেশি হোক, এটা নর্মাল রাস্তা থেকে বাড়বে নাকি কমবে? নর্মাল রাস্তা থেকে অবশ্যই বাড়বে, বাড়বে। বাড়বে। কুইজে বলা হচ্ছে কমে যায়, উল্টা আরো কমে যায়, তার মানে নর্মাল রাস্তা কি গাড়ি হেলে দুলবে না। এই জন্য কুইজটা কি হবে আপুরা, বুঝতেছেন ফালসো সবাই? সেকেন্ড কুইজটা সবাই বুঝতে পারছেন যে পানি থাকলে রাস্তায় হেলবে না, গাড়িটা নড়বে না, ফালস আপু প্রথমটা একটু বলে দেন, প্রথমটার সেম আরেকটা ছিল না ভেরো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ওইটা আমি একটু পরে সবগুলো শেষে আলাপ করতেছি, ঠিক আছে? এটাও আপু প্রথমটা যদি টায়ারের কথা বলতো তাও ঠিক আছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, আমি এরপরে দুটো কুইজ আবার রিপিট করে দিব। aquaplaning aumenta nella carreggiata, আচ্ছা এখানে বলা হচ্ছে aquaplaning aumenta, পানি বেশি জমে কোথায়? nella carreggiata, ওই রাস্তাতে। forte pendenza laterale, আচ্ছা একটা রাস্তা, এটা একটা সমান রাস্তা মনে করেন, ঠিক আছে? আর একটা রাস্তা মনে করেন একটু এরকম বাঁকা, মানে মাঝখানটা একটু উঁচা, সাইড গুলো একটু নিচা। আর একটা রাস্তা মনে করেন মাঝখানটা গাড়ি চলতে চলতে গর্ত হয়ে গেছে। এখন আপনাদের কাছে কি মনে হয় এই তিনটা রাস্তার মধ্যে কোন রাস্তায় বেশি পানি জমবে বৃষ্টি যদি হয়? এই উপরেরটাই আপু, আপু এক নাম্বারটাই। নিচেরটা নিচেরটায়, কারণ নিচেরটা মাঝখান দিয়ে গর্ত হয়ে গেছে, সাইড গুলো উঁচা হয়ে গেছে। কোনার মতো। হ্যাঁ হ্যাঁ, কারণ কি চারপাশের পানিগুলা এখানে এসে জমতেছে, ঠিক না? চারপাশের পানিগুলো এখানে এসে জমতেছে, যেহেতু মাঝখানটা, মোট কথা হচ্ছে গর্ত, যে রাস্তাটা গর্ত হয়ে যাবে মাঝখানে ওইটাতে পানি বেশি জমবে। আর যে রাস্তাটা কি, এখানে কুইজে কি বলা হচ্ছে, aquaplaning বেশি হবে নেলা কারজাতা ফর্তে পেন্ডেন্সা লাতারালে, যে রাস্তার সাইড গুলা বেশি ঢালু ওইখানে পানি বেশি জমে। ফালতু হবে এই প্রশ্ন। সবাই বলেন, যে রাস্তার সাইড গুলা ঢালু ওখানে পানি জমে নাকি জমে না? জমে না, কারণ জমে না, সাইড পানি দিয়ে চলে পড়ে যায়। যায়। হ্যাঁ, পানিগুলো জি, জি। লাতারালে পেন্ডেন্সা, যেহেতু সাইড গুলা ঢালু, রাস্তাটার মাঝখানটা একটু উঁচা, এই জন্য সাইড দিয়ে সুন্দর করে একটু কি হয়, পানিটা সুন্দর করে পড়ে যায়। যদি রাস্তাটা উল্টা হইতো, আপনার সাইড গুলা উঁচা হইতো, সেই ক্ষেত্রে বাটির মতো, একটা বাটির মতো রাস্তায় পানিগুলো জমে থাকতো, ঠিক আছে? বা মাঝখানটা যদি গর্ত থাকতো সেই ক্ষেত্রে জমতো। কুইজে কি বললো, উল্টা বললে, এই জন্য কুইজ কি হয়ে যাবে পুরা
falso, এখানে কি হবে? কমে যা, আউমেন্তা হবে না, এখানে মিনি হরে হবে। হ্যাঁ, কমে যাবে। আচ্ছা, aquaplaning aumenta, aquaplaning বৃদ্ধি পাবে। aderanza sul fondo stradale, aquaplaning রাস্তা যদি পানি থাকে aderanza বেড়ে যাবে, গাড়ির সাথে রাস্তার সাথে aderanza বেড়ে যাবে। falso হবে, রাস্তায় পানি থাকলে aderanza বাড়ে নাকি কমে? কমে, সবাই বলেন, সবাই বলেন এই জিনিসটা। কমে। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের ক্লাস, কমে, এখন এখানে যতগুলো আপু আছে আদেরান্সের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার, হ্যাঁ নাকি না? কারো হ্যাঁ কাছে জি কোনো আপু, ঝামেলা হ্যাঁ আছে? আপু মুনি আপুর কথা আদের বুঝতে আনসার পারলাম। সম্পর্কে বলছিল যে ওই যে একটা আপু বলছিল যে আদের আনসার তো ভালোবাসা, ওই ভালোবাসা দেখেই শুনে মনে পড়ে যে লিপা আপু বলে এই কথা। আচ্ছা, তুরুলা বইটা। আচ্ছা, il fenomeno aquaplaning rafforza, দেখেন aumenta বাড়ায়, rafforza মানে কি জোরালো করে। হ্যাঁ, aquaplaning থাকলে রাস্তায় aquaplaning যখনই বলবেন বুঝবেন কি রাখো, রাস্তায় পানি জমে গেছে। aquaplaning শুনছেন সাথে সাথে কি বুঝবেন? রাস্তায় জমে থাকা পানি। এখন বলা হচ্ছে আর রাস্তায় যদি পানি জমে থাকে rafforza বেড়ে যায়। il contatto fra pneumatici e spalsato, চাকার আর রাস্তা সম্পর্ক বেড়ে falso, যায়। falso, আচ্ছা, falso, আপনার কমে যাবে, হ্যাঁ কমে যাবে। এখানে এই যে এই কুইজটা আদেরান্সা যেমন কমবে, আদেরান্সা কখন কমে? যখন পেনুমাতিচি আর আসফালতো সম্পর্ক খারাপ হয়ে যায়, ভালোবাসা ব্রেকআপ হয়ে যায়, তখনই কি হয়? আদেরান্সা কমে কমে যায়, যায়, ঠিক না? এখন বলা হচ্ছে আরো জোরালো হবে আদেরান্সা, এই জন্য কুইজটা কি হয়ে গেল? falso, ফালসো। আচ্ছা, আদেরান্স এখানে বলা হচ্ছে aqua planning non dipende, পানি জমে থাকা ডিপেন্ড করে না della spessore e dal disegno del battistrada, রাস্তায় যে পানিটা আছে, রাস্তায় যে aqua প্ল্যানিংটা হয়েছে, রাস্তায় যে পানি জমে গেছে ওইটার সাথে ডিপেন্ড করে না spessore o disegno della battistrada, রাস্তা falso, চাকার যেই battistrada মানে কি বলে না পুরা, টাকার যে ওই একটা এই আছে যে না, ওই ডিজাইনটা, খাঁজ কাটা দেয় দাগগুলা, এইটা হ্যাঁ ডিজাইনটা, এইগুলা এইগুলার সাথে নাকি আনসার ডিপেন্ড করে না। মানে চাকার নিচে আপনার এই ডিজাইনটা আছে না পুরানো আপু হয়ে এটার গেছে, সাথে ক্ষয় বেশি হয়ে ডিপেন্ড গেছে, করে, এগুলার সাথে নাকি রাস্তায় পানি জমে থাকা কোনো ধরনের কোনো পরিবর্তন আনে না। কুইজটা কি হবে আপুরা? falso, ফালস হবে। কেন ফালস হবে? আপনার চাকাটা যদি নতুন হয়, একটু আগে আমি জুতা দিয়ে কিন্তু এক্সাম্পলটা দিচ্ছি। হ্যাঁ, আপনার চাকাটা যদি নতুন হয়, আপনার রাস্তাটা যদি নতুন হয়, নিচে যদি সুন্দর খাঁজ কাটা থাকে, আপনার জুতার নিচে যদি পানি চলে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্লিপ করবে না। কি করবে না? এটা খুব স্লিপ স্লিপ করবে কাটবে না, না, সহজে স্লিপ করবে না। রাস্তাকে সে চেষ্টা করবে রাস্তার সাথে কন্ট্যাক্টটা রাখতে, কারণ এই প্রত্যেকটা চাকার নিচে এখান দিয়ে উঁচা, এখান দিয়ে নিচা, মাঝখান দিয়ে পানিগুলো চলে যাবে, এই অংশটা রাস্তার সাথে লেগে থাকবে, মাঝখান দিয়ে পানি পাস হওয়ার জায়গা আছে। কিন্তু এটা যদি পুরোটা সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে কি পানির সাথে এটা রাস্তার সাথে সরাসরি কানেক্ট করতে পারে না, তখন পানির সাথে কানেক্টেড হয়ে যায় আর কি ব্যাপারটা। তখন যেমন পুরান জুতা কি হয়, পুরান জুতাগুলো কি করে, সামান্য পানির উপর কি হয় পুরা, স্লিপ কাটে, সামান্য পানির উপরে কি আমাদের ঘরের পুরান জুতোগুলো স্লিপারি হয়ে যায়, ঠিক না? যেটা আমাদের বাচ্চারা সারাদিন করে, ঘর মুছলে ফুরুত করে স্লিপ খায়, ঠিক না? ওরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এখন আপু যেটা প্রশ্ন করছেন, এখন মনে করেন আমার চাকাটা নতুন, একটু আগে আপু প্রশ্ন করছেন, আমাদের কিন্তু এখানে কুইজ শেষ সম্ভবত, হ্যাঁ কুইজ শেষ। আচ্ছা, এখন আপু একটু আগে আমাদের যদি এরকম চাকাটা নতুন হয় আপুরা, হ্যাঁ, এবং রাস্তায় এরকম পানি জমে আসে, সেই ক্ষেত্রে আমি যদি আস্তে 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 এই পানিটার উপর দিয়ে গাড়ি চালাই, কি হবে? আমার গাড়িটা হেলে দুলে যাবে না, স্লিপ করবে না সহজে, ঠিক আছে? কম করবে, তুলনামূলকভাবে যতটুকু না না একদমই কম করবে। এটা হচ্ছে তাহলে কম গতিতে গাড়ি চালাইলে, কম গতিতে গাড়ি পানির উপর দিয়ে কম গতিতে গাড়ি চালাইলে কি হয়? aquaplaning টা বোঝা যায় না, পানি যে আছে এটা বোঝা যায় না। নতুন হয়, মোট কথা হচ্ছে রাস্তায় যদি পানি জমে থাকে, আপনি যদি কম গতিতে গাড়ি চালান এবং আপনার গাড়িটা যদি ভারী হয়, দুইটা কথা একসাথে বলে দিচ্ছি, গতি কম চালান এবং আপনার গাড়িটা যদি ভারী হয়, চাকার নিচে পানি থাকলে বোঝা কম যায় পুরা, হ্যাঁ, স্লিপ কম করে, ভারী জিনিস কি করে? স্লিপ কম করবে, ঠিক আছে? যদি আর যদি আপনি অনেক ভেলোসিটিতে গাড়ি চালান এবং আপনার গাড়িটা যদি হালকা হয়, aquaplaning কি হয়? বেশি বোঝা যায়। এই দুইটা বিপরীত কথা মনে রাখবেন, মুখস্থ করবেন। aquaplaning এর সময় আপনার গাড়িটা যদি ভারী হয় এবং আস্তে চালান, আস্তে আস্তে গাড়িটা চালান, সেই ক্ষেত্রে কম বোঝা যাবে, গাড়ি কম স্লিপ করবে। আর আপনার গাড়ি যদি খুব পাতলা টাইপের হয়, খুব যেমন 2 সিটার হালকা কোনো গাড়ি হয়, যেমন মোটরসাইকেল টাইপের কিছু হয়, গাড়িটা বেশি স্লিপ করবে, ঠিক আছে? aquaplaning বেশি বোঝা যাবে। এই দুইটা কথা বুঝছেন? বুঝছি আপু। এখন মনে করেন, এখন আপনার গাড়ি ভারীও প্লাস আপনি আস্তেও চালাচ্ছেন, কিন্তু আপনার পেনুমাতিচিটা পুরানো, আপনার চাকাটা মোলতো কনজুমাতো ক্ষয় হয়ে গেছে আপনার চাকাটা, সেই ক্ষেত্রে আপনার কি করবে? aquaplaning আপনি বুঝতে পারবেন, কারণ আপনার চাকা অটোমেটিক স্লিপ করবে, এখানে এখানে আপনার গাড়ি কন্ট্রোল করা কঠিন হবে আপনার জন্য। তাহলে এটা চেঞ্জ করতেছে কি? চাকার কারণে। চাকাটা যদি পুরানো, খুব বেশি পুরানো হয়ে যায়, সেই ক্ষেত্রে aquaplaning কি বোঝা যাবে, গাড়িটা স্লিপ করবে।
সবার জন্য এই কথাগুলো ক্লিয়ার নাকি না? ক্লিয়ার এখন আচ্ছা, aqua প্ল্যানিং ইনেজিয়া ভেরিফিকা কার জন্য? এই যে আমি এখানে আরেকবার পড়াই দিচ্ছি কুইজগুলো, আমি একবার একটানে পড়াই দিচ্ছি। aqua প্ল্যানিং সি scivolare স্লিপ করতে পারে le rote sul starzo di acqua aqua পানির উপরে aqua প্ল্যানিং পানির উপরে কি আপনার চাকাগুলো স্লিপ করে যেতে পারে বলছে। ভ্যারো কুইজ, যে কোনো পানির উপরেই আপনার গাড়ির চাকা স্লিপ করে যেতে পারে, যেমনই চাকা হোক স্লিপ করে যেতে পারে বলছে, করবেই বলে নাই, ঠিক আছে। ফা ফা মানে পারে। আচ্ছা, aqua প্ল্যানিং ইনেজিয়া, ইনেজিয়ার ব্যাপারগুলো মনে রাখবেন আপনারা। ইনেজিয়া ভেরিফিকা মানে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। আর ভ্যালোচিতা পিউ বাসা, আপনার যদি গতি খুব কমও থাকে তারপরেও aqua প্ল্যানিং হবে। কখন হবে বা আপনি বুঝতে পারবেন গাড়িটা স্লিপ করবে কখন? পেনুমাটিকে মলতো কনজুমাতো, যদি আপনার চাকাটা খুব পুরানো হয়ে থাকে সেই ক্ষেত্রে রাস্তায় যতটুকুই পানি থাকুক এটা আপনি বুঝতে পারবেন, কারণ আপনার চাকা স্লিপ করবে অটোমেটিকলি। aqua প্ল্যানিং বুঝতে পারা আর না পারার ব্যাপারটা ইনেজিয়া আর ভেরিফিকার ব্যাপারই হচ্ছে গাড়িটা স্লিপ করা আর না করা, এই কথাটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে আপুরা? aqua প্ল্যানিং সি ভেরিফিকা, আপনার গাড়িটা স্লিপ করবে পিউ ফাচিলমেন্টে, খুব সহজে, নেই ভেহিকলি পিউ লেজিয়েরি, যদি গাড়িটা যত হালকা হবে aqua প্ল্যানিং এর ব্যাপারটা আপনার চাকার নিচের যে পানি আছে ব্যাপারটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, বা গাড়িটা স্লিপ করার সম্ভাবনা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কুইজ বের হবে। ভারী গাড়ি হলে সে পানির উপরেও টিকে থাকবে ওজনের কারণে। যেমন একটা জিনিস, একটা মোটর সাইকেল একটা পানির উপর যেভাবে টিকে থাকবে তার চেয়ে একটু জোরে কি টিকে থাকবে? ট্রাক নাকি না বলেন? ট্রাকটা ভারী, পানিতে ডুবে থাকবে না, হ্যাঁ নাকি না? না জি আপু। ট্রাকটা একটা পানির উপর, রাস্তায় মনে করেন এরকম পানি জমে আছে, ঠিক আছে, একটা ট্রাক যতটুকু ভাসবে তার চেয়ে হালকা গাড়ি বেশি ভাসবে না? জি আপু। এটাকেই বুঝতে পারা। একটা গাড়ির নিচে, পানির নিচে কতটুকু, একটা গাড়ির নিচে কতটুকু পানি আছে ওইটা আপনি কতটুকু ফিল করতে পারতেছেন, কতটুকু স্লিপ করতেছেন, ওইটা ডিপেন্ড করবে আপনার গাড়ির আকার আকৃতির উপরে। গাড়ি যত পাতলা সে গাড়ি পানির উপরে তত বেশি স্লিপ করবে। কিছুটা আপু ওই ফর্তবেন্তের রাতার আছে আপনার, ওইটার সাথে হ্যাঁ কিছু হ্যাঁ মিলে। হ্যাঁ, মিলে। আপনার ফর্তে ভেন্তোলা তারালের সাথে কিছুটা মিলে, এখানে একই জিনিস। আচ্ছা, এখানে বলা হচ্ছে comportamenti da adottore su strada coperte di neve, বলা হচ্ছে আমাদের আচার আচরণ কেমন হবে যখন আপনার রাস্তার উপরে কি থাকবে বলেন? তুষার নেভে থাকবে। coperte di নেভে neve, নেবো। যখন বরফ পড়ে থাকবে রাস্তার উপরে তখন আমার আচার আচরণ কি হবে? su strade coperte di neve, রাস্তাটা যদি বরফ দ্বারা আবৃত থাকে, montare pneumatici আপনার invernali, আপনাকে কি করতে হবে? montare pneumatici invernali su tutte le ruote oppure catene sulle ruote motrici। আচ্ছা, আমাদের গাড়িতে দুই ধরনের চাকা ব্যবহার হয়, একটা হচ্ছে কি আপু সব সিজনের জন্য, আপনি চাইলে কোয়াত্রো সিজনালে সব সিজনের জন্য একটা চাকা লাগায় নিছেন, এটা আপনি যে কোনো রাস্তায় চালাতে পারেন, বরফ রাস্তায়, যে কোনো জায়গায় আপনি আপনারা চাকা মাসে মাসে বা সিজনে সিজনে চেঞ্জ করতে হয় না। এটা আপনি কিভাবে বুঝুন? যখন আপনি গাড়ি কিনবেন তখন আপনাকে বলে দেওয়া হবে কি টায়ার আপনার গাড়িতে ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি গাড়িটা সব সিজনের জন্য হয় সেক্ষেত্রে পাহাড়ি এলাকায় যেতে আপনার কি করতে হবে না, কাতে না লাগাইতে হবে না, হ্যাঁ। আর চাকা যখন আমরা চেঞ্জ করি মনে রাখবেন, গাড়িতে যদি আমরা টায়ার পেনুমাতিচি চেঞ্জ করি সেই ক্ষেত্রে সবসময় 4টা পেনুমাতিচি চেঞ্জ করতে হয়, ঠিক আছে আপুরা? যদি আপনি জি আপু। পেনুমাতিচি ইনভারনালি লাগান, ওগুলা এখন ইনভারনালি পেনুমাতিচি আর নরমাল পেনুমাতিচির মধ্যে ফারাক কি? ফারাক বা পার্থক্যটা হচ্ছে ওইটা একটু মোটা, টায়ারের খাঁজগুলো একটু মোটা থাকে, একটু চওড়া থাকে, ঠিক আছে। আর নরমাল গুলো একটু চিকন এবং খাঁজগুলো ওই যে বাতিস্টারাগুলো একটু ছোট থাকে। এখন পেনুমাতিচি যদি বদলান সবসময় মনে রাখবেন, চাকা যদি পরিবর্তন করে, আপনি চাকা যদি পরিবর্তন করে ইনভারনালি লাগান সেক্ষেত্রে 4টা চাকাতেই কি করবেন? চাকা পরিবর্তন করে নিতে হবে, ঠিক আছে আপুরা? এখন না, আপনি চাকা পরিবর্তন করবেন না, আপনি শহরে আর যান, আপনি মাউন্টানিয়া এলাকা, আপনার ওগুলো একটু হেভি রেঞ্জের চাকা আর কি, একটু দামি চাকা, আপনার অত ভালো চাকার দরকার নেই, আপনি নর্মালি চাকা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি মাউন্টানিয়া এলাকা যেতে অথবা বরফ এলাকা যেতে আপনার কি করতে হবে? কাতে না পড়তে হবে আপুরা, ঠিক আছে? কাতে না পড়তে হবে। কাতে না সবসময় মনে রাখবেন দুই চাকাতে লাগাইতে হয়, চেইন সবসময় দুই চাকাতে লাগাইতে হবে। দুই চাকাতে লাগাইতে হয়, সবসময় মনে রাখবেন আপুরা, এগুলো আপনাদের অনেক সময় বুঝে পরীক্ষাও জিজ্ঞাসা করতে পারে, কাতে না সবসময় দুই চাকাতে লাগাইতে হয়, ঠিক আছে? এবং কোন দুই চাকাতে? এখন যে বলে আপু অবু 10 করে লাগাবো, অবু 10 20 30 40 ভাবে লাগাবো না, তাহলে কোন দুই চাকাতে লাগাইতে হবে সবসময়? রোতে মদ্রিচি মতরেচ্ছি। রোতে মদ্রিচি মতরেচ্ছি বলতে এখানে বোঝাচ্ছে আমাদের গাড়ির 4টা চাকার মধ্যে আপু ম্যাক্সিমাম গাড়িতে 2টা চাকা মোটরের সাথে কানেক্টেড থাকে, বাকি 2টা চাকা অটোমেটিকলি ওই 2 চাকার সাহায্যেই চলে, ঠিক আছে। যে 2টা গাড়ি চাকা মোটর থেকে ইঞ্জিনের থেকে শক্তি পায় সেই 2টা চাকাতে আপনার কাতেনা লাগাইতে হবে। কারো গাড়িতে সেটা সামনে হয়, কারো গাড়িতে সেটা পিছনে হয়। যে 2টা চাকা, যে আপনি এটা কিভাবে জানবো? এটা আপনার কার্তা দি সার্কুলাসিওনে লেখা থাকবে, অথবা আপনি যখন গাড়ি কিনবেন জিজ্ঞাসা করবেন কোনটা রোতে মতরেচ্ছি, জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। ওই 2 চাকায় কাতেনা পড়তে হয় সবসময়। ক্লিয়ার আপুরা? জি আপু। কাতেনা চিনেন?
জি চিনি। গলার হার চিনলে কাতেনা চিনতে হবে, যেহেতু পাতেনটা নিতে আসছেন গলার হার যেমন চিনবেন কাতেনারে ঠিক তেমনি আপু চিনবেন, ঠিক আছে? কাটেনা এর আগে একটা চ্যাপ্টার পড়াইছেন। জি আপু পড়ানো হয়েছে এগুলো আপু 20-এর দিকে, এরা আর আপনাদের কি বা পড়াবে, আর নতুন কই থেকে আনবে? ঠিক আছে, শুধুমাত্র 25 নাম্বারটা আপনারা নতুন পাবেন, একদম ব্র্যান্ড নিউ নতুন পাবেন আপনাদের আনবক্সিং, আপু আইফোন 20 বক্সিং। নাম্বারে এই মাথা করে ফেলছে, এখন তো ভালোই লাগতেছে। হ্যাঁ এই যে 22 নাম্বারটাও ভালোই লাগবে আপু, 23টাও অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে 20-এর মতো লাগতে পারে, যাই হোক 23টা আমার কাছে নর্মালি। আচ্ছা যাই হোক, এখন বলা হচ্ছে কি করতে হবে, আমরা যদি পেনুমাতিচি যদি বদলাই, হ্যাঁ 4টা বদলাবো, আর যদি কাতে না লাগাই মতিরিচি চাকাতে লাগবো। আর কি করবো আমরা, যদি যদি বরফ পড়া একটা রাস্তায় যদি আমরা গাড়িটা চালাই, সেক্ষেত্রে কি করবো, মদারারেলা ভ্যালোচিতা, বেলুচিতে। বরফ পড়া একটা রাস্তায় গতি কমাবো, এটা জেনারেল একটা কথা, ঠিক না পুরা? aumentare la distanza di sicurezza, শুল্ক দূরত্ব বাড়ায় দিব, এটাতে আপনি ফালতু দিতে মন চায় একবারও? বেরো। প্রত্যেকটা aumentare la distanza di sicurezza কি হয় আপুরা, বের হয়, শুল্ক দূরত্ব যতই বাড়াইতে বলে এটাতে কোনো ক্ষতি নাই, দোষের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, evitare brusche manovre বা accelerazione, আপনি কি হঠাৎ করে কোনো কাজ করাটাকে এড়িয়ে যাবেন, সেটা হঠাৎ করে যে কাজটাই হোক না কেন, সাডেন ব্রুচকে কাজ বেরো। করাটা সবসময়, প্রত্যেকটা কুইজে যদি আপনাকে বলে ব্রুচকে কাজ, হঠাৎ কাজগুলো এভিতারে করতে, এড়িয়ে যেতে, ওই সব কুইজ বেরো হয়। কারণ কি, আমরা গাড়ি চালাচ্ছি, আমার সামনে মানুষ আছে, আমার পিছনে মানুষ আছে, আমার গাড়িতে মানুষ আছে, হঠাৎ করে আমি যদি ভোলান্তেটা ডানে বামে ঘুরাই দিই, গাড়িটা উল্টে যাইতে পারে, হঠাৎ করে যদি আমি ব্রেক করে দিই আমার গাড়িটা উল্টে যাইতে পারে, হঠাৎ করে যদি গতি বাড়ায় দিই সেক্ষেত্রে কি আপনার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা ব্রুচকে মানবরা আমরা কি করবো, অ্যাভিতারে করবো, কুইজ কি হবে, বেরো। এটা হবে, রাস্তা যেমনই হোক অ্যাভিতারে মানবরা আমরা অ্যাভিতারে করবো, ব্রুচকে মানবরা হঠাৎ কাজ করাটা আমরা এড়িয়ে চলবো। আচ্ছা, ফ্রেনারে কন মাজিওরে এনার্জিয়া, দেখেন আবারও বলা হচ্ছে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা ব্রেকটা করব, কুইজ কি হবে, আচ্ছা এটা ফালসো হবে, সর্বোচ্চ শক্তি দিয়ে ব্রেক করলে গাড়ি আর চলবো না, ওখানে থাইমাই বসে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আচেলারেলা মাসিমো, সবচেয়ে বেশি গতি উঠাবো আমরা বরফ পড়া রাস্তাতে, মাসিমো আচেলারে করবো, মানে আপনার গাড়িতে যদি 250 গতি উঠে, আপনি 250 গতিতে চালাবেন, চালায় সোজা বেহেস্তে, ফালসো। একদম সোজা বাসাতে আসা লাগবো না। না বাসার তো না, সোজা বেহেস্তে বলে দিলাম না, যদি সোয়াবের কাম করেন তো বেহেস্তে, আর বাকিটুকু জানি না। আচ্ছা, তাহলে এগুলা করা যাবে না, স্টারজারে ব্রুচকামেন্তে, বলতেছে কি ভোলান্তেটা ব্রুচকামেন্তে ঘুরাবেন, কি হবে, ফালসো। ফালসো, তেরজারে মানে ভোলান্তের কাজটা, ডানে বামে ঘুরানোর কাজটা ব্রুচকামেন্তে করবেন। এবার রাস্তায় থাকেন, রাস্তা থেকে নামে খেতে চলে যান, ব্রুচকামেন্তে কেন, per evitare di urtare veicoli fermi, সামনের গাড়ির সাথে, যাতে আপনার মনে করেন আপনি বেখেয়ালে গাড়ি চালাচ্ছেন, সামনে একটা গাড়ি আছে আপনি দেখলেনই না, এখন ওটার সাথে অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য বাঁচাইতে আপনি এভিতারে করার জন্য আপনি হুটহাট করে কি করবেন, ভোলান্তেটা ঘুরাই দিবেন। প্রথম অন্যায় করছেন, সামনের গাড়িকে দেখেন নাই, দ্বিতীয় অন্যায় করছেন ব্রুচকামেন্টে ফ্রেনারে স্টেরজারে করে, ঠিক আছে, কোনোটাই করা যাবে না, আপনাকে মনোযোগী হয়ে গাড়ি চালাইতে হবে। আচ্ছা, ফ্রেনারে a fondo in caso di sbandamento del veicolo, বলা হচ্ছে ফ্রেনারে a fondo, কি বলছিলাম, ফ্রেনারে a fondo, পেদালে a fondo, এগুলো কি হয়, ফ্রেনারে fondo, পেদালে fondo, এগুলো কি হয়, ফন্দ পেদালে ফন্দ, ফ্রেনারে ফ্রন্দ accelerare, এগুলো হচ্ছে সর্বোচ্চ ব্রেক করা, ফ্রেনারে কোন মাজিওরে এনার্জিয়া, ফ্রেনারে ফন্দে সবচেয়ে বেশি ব্রেক করা, পুরা ফন্দ মানে কি পুরা একটা সুইচ যতটুকু চাপ দিয়ে ধরে রাখা যায়, সম্পূর্ণটুকু চাপ দিয়ে ধরে রাখাকে ফন্দ করে রাখা বলে, ঠিক আছে? আপনি পায়ের সুইচটা যতটুকু সম্ভব চাপ দিয়ে ধরে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা কি হবে, ব্রেক আসা হঠাৎ করে ব্রুচকা ফ্রেনার করে কি হয়ে যাবে, গাড়িটা বন্ধই হয়ে যাবে, ইঞ্জিনটাই বন্ধ হয়ে যাবে, আপনার গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে যাবে, ঠিক আছে? ব্রুচকা ফ্রেনারে করলে গাড়ি উল্টে যায় সবসময়, আর বিশেষ করে নেভের রাস্তায়, বরফ পড়া রাস্তায় অনেক গতিতে আপনি যদি হঠাৎ করে ব্রেক করেন, ফন্দ পেদালে করেন, আপনার গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। in caso di ফালসো sbandamento del veicolo, আচ্ছা ফ্রেনারে a fondo, পেদালে a fondo, কুইজগুলো ফালস হয়। এখন বলা হচ্ছে sbandamento veicolo, গাড়িটা যদি আপনার কি হয়, হেলে দুলে যাইতে চায়, সেক্ষেত্রে আপনি জোরে আপনি একটা ব্রেক করে দিবেন, ফন্দ একদম সর্বোচ্চ ব্রেক করবেন, কুইজ ফালসো হবে। ফালস হবে। আচ্ছা, আমার কোন মোবাইলে, আমি কয় নাম্বার সত্য কপি দিলে একটু দেখে নিই, এই যে। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন, আপনাদের যাদের পরীক্ষার ডেট পাইতে দেরি হচ্ছে, যাদের প্রিপারেশন কম আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি নেক্সট ব্যাচের সাথে, আপনাদের লাস্ট সুযোগ, নেক্সট যে ব্যাচটা আছে ওইটার সাথে অবশ্যই শেষ করার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? কারণ এরপরে আপনাদের আর সুযোগ, আর যদি চেষ্টা না করেন, পরীক্ষা দিতে না পারেন, সেক্ষেত্রে পড়া ভুলে যাবেন।
যতক্ষণ পরীক্ষা না দিবেন পরের ব্যাচটা কন্টিনিউ করবেন, ফ্রিতে আছে কন্টিনিউ করবেন, নাইলে সব ভুলে যাবেন, এ টু জেড যা পড়ছেন কষ্ট মষ্ট করে সবই ভুলে পরীক্ষা যাবেন। পাশ করে পরে গুইদা করতে গেলেও তো আবার মনেই রাখতে হবে, গুইদার সময় তো অরালে হয় না না জিজ্ঞেস। গুইদা সময়, আচ্ছা আপু আমি ক্লাস শেষ করে আপনার কথাটা উত্তর দিচ্ছি। আমি এখন কতটুকু পড়াইছি কত নাম্বার গাছ সাথী সাবিয়া নেবে 5 নাম্বার পড়াইছি। আচ্ছা আর 2টা সত্য কাপিতুলো পড়াই দেই আমি। এটা পড়াইছি এগুলা, না এটা পড়াই নাই ঠিক না, এটা না এটা পড়ার নাই। গ্যাস সাথী রাস্তা, এটা হচ্ছে আমাদের। ওকে আমি আর 2টা সত্য কাপিতুলো পড়াই দিই। Comportamenti da adottare strada ghiacciati, দেখেন আপু ghiacciati, নেভে আর পিওজা, এই 3টা রাস্তায় আমাদের কি হবে ব্যাপারগুলা একই হবে। মদারারে একই ভেলোসিটা এরকম করব, হবে, মনোযোগী হয়ে চালাবো, আর আরেকটা কি ডিস্টেন্স বাড়াবো, বেশি করে ডিস্টেন্স দিচ্ছে। বেশি করে বাড়াবো, একই জিনিসগুলা। In presenza di tratti di strada ghiacciati, রাস্তায় যদি বরফ জমে যায়, opportuno usare maggiore attenzione, সর্বোচ্চ সতর্কতা আপনি মনোযোগ আপনি ব্যবহার করবেন in transito su zona di ombra। অম্ব্রার কুইজটা আপনারা দেখেন, এতটুকু আমি সবসময় বলি আপনার এতটুকু যাওয়ার দরকার নেই, মাজিওরে আপনি আতেনসিওনে ব্যবহার করবেন, কুইজ কি হবে ভ্যারো হবে। বেরো বিশেষ করে কি বলা হচ্ছে ট্রানজিট জোন অম্ব্রা, ছায়াময় জায়গাগুলোতে, কিছু কিছু জোনা থাকে না পুরা গাছ বেশি ছায়া বেশি, ছায়ার রাস্তাগুলোতে বেশি সতর্কতা অবলম্বন করবেন। কারণ কি আপুরা আপনি ওই রাস্তার জায়গাটা আপনার অবস্থাটা হয় না। বুঝতে নাও পারেন, রাস্তার অবস্থাটা বুঝতে নাও পারেন, রাস্তার ক্লিয়ারলি দেখতে নাও পারেন, ছায়া থাকলে বরফটা, আর নর্মালি ছায়াযুক্ত জায়গায় কি হয় আপুরা বরফটা কিন্তু গলে না, বরফযুক্ত জায়গা কি হয় রোদের জায়গাতে, যেমন যেমন আমরা কি দেখি একটু বরফ যদি পড়ে আপুরা, যেখানে ছায়া থাকে ওখানে বরফ কি গলে সহজে, গলে না কিন্তু, ওই জায়গাটা না স্লিপারি বেশি হয় তুলনামূলক না। যেখানে বরফ আছে যদি দেখেন যে কোনো একটা বরফ বরফ এলাকাতে গেছেন, যদি দেখেন যে ছায়া এলাকা, ওখানে বুঝবেন কি বরফের পরিমাণটা তুলনামূলক ভাবে বেশি হবে, স্লিপারি বেশি হবে, ওখানে আরো বেশি সতর্ক হবেন। opportuno instare la doppia trazione, আচ্ছা এই জিনিসটা আলাদা, এটা মনে রাখবেন, doppia trazione se il veicolo ne è previsto, যদি আপনার গাড়িতে থাকে doppia trazione সেটা আপনি অ্যাক্টিভ করে দিবেন, আপনার ইনস্টারে করবেন, সেটাতে প্রবেশ করবেন। কিছু কিছু গাড়িতে একটু আগে আমি একটা কথা বলছিলাম যে আমাদের গাড়িতে 2টা চাকা মোটরের সাথে কানেক্টেড থাকে, বলছিলাম না পুরা। জি কিছু কিছু বর্তমান যেহেতু আপুরা সবকিছুই আমাদের নতুন ভার্সন আসতেছে, সবকিছু আপডেটেড হচ্ছে, কিছু কিছু গাড়িতে 4টা চাকাতেই আপনার কি ইঞ্জিন থেকে শক্তি পায়, 4টা চাকা ইঞ্জিন থেকে শক্তি পায়, ব্রেকটা সেখানে মেলিও হয়, ব্রেকটা সেখানে আরো ফর্তে মানে ভালো একটা ব্রেক কাজ করে, ব্রেক সিস্টেম কাজ করে ওই গাড়িগুলোতে। বলা হচ্ছে যদি আপনি এরকম বরফপূর্ণ জায়গাতে যান, আপনি দপ্পিয়া ত্রাসিয়নে যদি আপনার গাড়িতে থাকে সেটা ব্যবহার করেন, কুইজ কি হবে বেরোইব আপুরা বের বেরো। হবে। সবসময় এই কথাটা দরকার হলে মুখস্থ এটা আমি করবেন। দোপিয়া ওই ত্রাস বুঝি নাই। কাতানারিয়ার কথা বলতেছে আর কি, দুইটা ইঞ্জিনের সাথে দিয়ে থাকে জি আপু মোটরের আবার সাথে। বলেন, আপু এটা বুঝিনি আমি ভালো মতো বুঝি নাই, মানে দোপিয়া ত্রাস দিয়ে আমি ভালো মতো বুঝি নাই। দপ্পিয় ত্রাসিয়নে হচ্ছে, আমি একটু আগে একটা কুইজ পড়াইছিলাম না আপুরা, যে আমাদের কি বলে রোদে মতুরিচি পড়াইছি একটু আগে, রোদে হ্যাঁ মতুরিচি যে কাতেনাতে পড়ার সময় কাতেনার ব্যাপারটাতে পড়াইছিলাম যে জি আপু, আমরা কাতেনাতা রোদে মতুরিচিতে পড়ি। নর্মালি প্রত্যেকটা গাড়িতে কি হয় আপুরা 2টা চাকায় আপনার মোটর থেকে বা ইঞ্জিন থেকে কানেক্টেড থাকে আর কি, হ্যাঁ। আমাদের গাড়িতে 4টা চাকা থাকে না, 2টা চাকা ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে, ইঞ্জিন থেকে সব ধরনের শক্তি পায়, সবকিছুই পায়, আর ওই 2টা চাকার কারণে বাকি 2টা চাকা ঘুরে টেনে নিয়ে যায় বলতে পারেন আর কি, হ্যাঁ ওগুলাতে ইঞ্জিনের সাথে কানেকশনটা থাকে না, ওই যে বলতে পারেন ইলেকট্রিক কানেকশনের মতো আপি আছে। আচ্ছা এখন কিছু কিছু গাড়িতে মডার্ন গাড়িগুলোতে 4টা গাড়ি চাকায় শক্তি যাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে, চাইলে আপনি ব্যবহারও করতে পারেন, চাইলে আপনি 2টা চাকায় শক্তি, আপনি চাইলে কি বেশি এনার্জি ব্যবহার করে 4টা চাকায় শক্তি রাখতে পারেন, চাইলে বন্ধ করে আবার 2টা চাকায় রাখতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এরকম কিছু ফ্যাসিলিটি বের হয়েছে আপু এখন গাড়ি দপ্পিও ত্রাস্তিয়নে। ওগুলাতে কি হয় ব্রেকটা অনেক ভালো হয়, ভালো একটা ব্রেকিং সিস্টেম কাজ করে, যখন আপনার 4টা গাড়ি ইঞ্জিনের সাথে সরাসরি, সরি 4টা চাকায় যখন ইঞ্জিনের সাথে সরাসরি কানেক্টেড, সেই ক্ষেত্রে আপনার ব্রেকটা অনেক সুন্দরভাবে ফর্তে কাজ করে, ঠিক আছে পুরা। এটা বন্ধ করেও রাখা যায়, সিস্টেমটা অ্যাক্টিভেট করেও রাখা যায়। আপু বিশেষ করে পাহাড়ে গেলে আর ওই এরকম হইলে হ্যাঁ আপনার রাস্তায় স্টুডেন্ট আপনার ব্যবহার গাড়িতে হয়। যদি দপ্তর ত্রাসিয়নে থেকে থাকে এই ক্ষমতাটা, যদি মানে কি একটা এক জোড়া চাকা না 2 জোড়া চাকারই যদি সেই ক্ষমতাটা দেওয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে বলছে। কুইজ কি হবে পুরা বেরো। বেরো। এখন বুঝতে পারছেন মুনি আপু? জি তাহলে কি দুই চার চার চাকার ভিতরে হুম চেন কানেক্ট করতে বলছি? হ্যাঁ ইঞ্জিনের সাথে কানেক্ট করে রাখতে পারেন। দুই এখানে দপ্পিয়া বলতে কি ডাবল 2 চাকা না 4 চাকা বুঝাচ্ছে, দপ্পিয়া ওকে, চার ত্রাসিয়নের কথা চাকার বলা ভিতরে। হচ্ছে। হ্যাঁ 4 চাকার কথা বলা হচ্ছে দপ্পিয়া, কারণ কি এক জোড়া চাকা বলা হয়েছে, এক জোড়া দপ্পিয়া ত্রাসিয়নে, একটা ত্রাসিয়নে 2টা ত্রাসিয়নে 2টা চাকার জোড়া। আমরা আসছে বলি না একটা আসছে 2টা চাকা থাকে না, ঠিক তেমনি দপ্পিয়া ত্রাসিয়নে 4টা চাকাতেই শক্তি দেওয়ার কথা, এটা চাইলে আপনি বন্ধ করে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন,
অ্যাক্টিভও করে রাখতে পারেন। যখন আপনি পাহাড়ি এলাকাতে যাবেন তখন আপনাকে এই দোপ্লিয়া ট্রাসিওনেটা অ্যাক্টিভেট করতে বলতেছে। যেমন আপু আমার গাড়িতে একটা সিস্টেম আছে, একটা হচ্ছে আমার ড্রাইভিং মোড, একটা হচ্ছে আমার পার্কিং মোড, আর একটা হচ্ছে আমার কি আপনার ব্রেকিং মোডে আমার গাড়িটা চলে। ব্রেকিং মোড আমি কখন ব্যবহার করব? যখন আমি পাহাড়ি এলাকাতে যাব, যখন আমি খুব খাড়া রাস্তায় উঠবো, আমি দোপ্লিয়া ট্রাসিওনেটা অ্যাক্টিভ করে দেই আমার ব্রেকিং মোডে, তখন গাড়িটা চলে। যখন চাইলেও আপনার গাড়িটা আপনি অনেক জোরে চালাইতে পারেন না, সে একটা ফর্মের ভিতরে তখন চলে, এটাকে ব্রেকিং মোডও বলা যায়। ঠিক আছে, আমার গাড়িতে ব্রেকিং মোড আছে। আমি যখন পাহাড়ি রাস্তায় যাই বা বরফ রাস্তায় যাই, আমি চাইলে কি ব্রেকিং মোডটা অন করে দিয়ে গাড়ি চালাতে পারি। আপনার গাড়িতে যদি সেটা থাকে, সেটা অন করে চালাইতে বলতেছে আপু, বুঝতে পারছেন এবার? জি। আপু এটা সেফটি একটু বেশি বাড়ায়। সেফটি, হ্যাঁ, এটার মধ্যে হয় কি আপনার গাড়িটা চাইলেও অনেক জোরে, মানে যেমন আমাদের গাড়িটা আমরা নর্মাল মোডে যখন চালাই, একটু ধরেন খাড়া থেকে নিচের দিকে বোর্ড পড়লো বা একটু স্লিপারি রাস্তায় গেলো, গাড়িটা অটো স্লিপ করে, তখন চাকাটা কন্ট্রোলে থাকে। দোপ্লিয়া ট্রাসিওনের চাকাগুলো ইঞ্জিন থেকে ওই শক্তিটা দেয়ই না, ওই ক্ষমতাটা আপনাকে দিবেই না যে আপনি অটোমেটিক গাড়িটা স্লিপ করে চলে যাবে। গাড়িটার এটা আপনার ব্রেকিং মোডে রাখা হয় অনেকটা বলা যায়। ঠিক আছে আপুরা, জি। অতটা স্পিড দেওয়া হয় না, কন্ট্রোল করে রাখার মতো বলতে পারেন আর কি আপুরা। আচ্ছা, marciare molto vicino alla barriera laterale, যখন আপনি গ্যাঁটসাতে রাস্তায় চলবেন, আপনি কি করবেন? molto vicino barriere laterale, সাইডে যে ব্যারিয়ার গুলো আছে ওগুলোর কাছে কাছে গাড়ি চালাবেন। ফালসো। ফালসো। বলেন আপনারা কি হবে সেই ক্ষেত্রে? আপনার স্লিপ করে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বাড়ে না? বাড়ে। জি। আচ্ছা, বলতে বিচ্ছিন্ন যাইতে হবে না। বাড়িয়ারি কিন্তু রাস্তার কার্যাতর অনেক বাহিরে থাকে, প্রত্যেকটা বাড়িয়ারি, সেই ক্ষেত্রে আপনি অত দূর কেন যাবেন? নন উজারেলা কাতেনে, আপনি বরফের রাস্তায় গেলে কাতেনা ব্যবহার করবেন না। কি করবেন? ফালসো। গোম্মে কোদাতি সোলার রোতে আন্তরিয়রে, কিন্তু আপনি গোম্মা কিও দাতি ব্যবহার করবেন, পেরেক যুক্ত যে চাকা বন্ধ করে দেওয়ার ব্যবহার জন্য করবেন। আচ্ছা, এখানে কুইজটা কেন ফালস হয়েছে বলেন? মা গোম্মে কিউ নন। দাতি রোতে আন্তরিয়রে বলা হচ্ছে, এই গোম্মে, গোম্মে মানে কি আপু? পেনুমাতিচি বলা হচ্ছে, পেনুমাতিচিটা আন্তরিয়রে চারটায় চাকা। পেনুপাতিচি লাগাইতে হবে তাহলে। ব্রাভা, হ্যাঁ, এখানে গম্মে কিউ দাতি, আমরা যখনই গাড়ির টায়ার চেঞ্জ করে ফেলবো আপু, আর এখন কাঁপে না দুইটায়। কাতে না যখন ইউজ করবো, তখন আপনার কি করবো? রোতে মতো যেই চাকাটা ইঞ্জিন থেকে শক্তি পায় ওই চাকাগুলোতে আমি কাতে না লাগাবো। আর যদি আমি কি করব, আপনার যদি গম্মে কিউ দাতি হয়, গিও দাতি হয়, অথবা গম্মে কি বলেন, একটু আগে পড়াইছিলাম, দুদিক দিয়েই ফালসো। দাঁড়ান একটা মিনিট, ইনভার্নালি হয়, গম্মে যদি ইনভার্নালি হয় অথবা কিউ দাতি হয়, সেক্ষেত্রে আমি কয়টা চাকাতে লাগাবো? চারটা চারটা। চাকাতে। গম্মে পেনুমাতিচি চেঞ্জ করলে সবসময় মনে রাখবেন চারটাই চেঞ্জ করতে হবে, কাতে না শুধু দুই চাকায়। এটাই ফারাক কাতে না আর চাকার মধ্যে, টায়ারের মধ্যে, কারণ ওই চাকাগুলো অনেক মোটা মোটা বড় বড় হয়, আপনি যদি দুই চাকায় লাগান বাকি দুই চাকা ব্যালেন্স পাবে না আপনার। আচ্ছা, প্রচেদেরে কন কাম্বিও ইন ফললে, আপনি গাড়িটা ফললে করে নিউট্রাল করে চালাবেন, সেই ক্ষেত্রে আপনার ফালসো। গাড়িটার ভেলোসিটি কি হবে? আপনার আউট অফ কন্ট্রোলে চলে যাবে। ঠিক আছে, কুইজ কি হয়ে যাবে? ফালস ফালসো। হয়ে যাবে। ফললে করে গাড়ি চালাইতে হয় না, ফ্রিসিয়নে করে গাড়ি চালাইতে হয় না, এগুলো ইঞ্জিনের সাথে সমস্যা করে। ঠিক আছে পুরা। আচ্ছা, comportamenti da adottare in caso di infossamento su neve o sabbia, আপুরা বেশিরভাগ ক্ষেত্রে কুইজ গুলো ভুল করবেন শুধুমাত্র এই লাইন, এই ওয়ার্ডটার অর্থ না জেনে, সবাই বেশিরভাগ ভুল করবেন। ইনফসামেন্টে মানে কি? ফেসে যাওয়া, আটকে যাওয়া, কোথাও ব্লক হয়ে যাওয়া। যেটা নরমালি কি হয়, যারা মরুভূমিতে গাড়ি চালায়, অথবা পাহাড়ি এলাকায় গাড়ি চালায়, সেই ক্ষেত্রে বালুর ভিতরে অথবা নরম বরফের ভিতরে অনেক সময় চাকা ডেবে যায়, অথবা নরম কাদামাটির ভিতরে অনেক সময় চাকা ডেবে যায়। যখনই চাকা ডেবে যায় তখন কি হয়? তিনটা চাকা যতই শক্তি দেয় এই চাকাটাকে না উঠাইতে পারে না। এটা আমরা কমনলি কোথায় দেখছি? টিভিতে দেখছি না? চাকা আটকায় গেছে, এটা আমরা কোথায় বেশি টিভিতে দেখি নাই কম বেশি? এরকম বাংলাদেশে পাহাড়ের মধ্যে আপু আটকে যায় বরফের ম্যাক্সিমাম, মধ্যে। হ্যাঁ, যখনই চাকা আটকায় দেয় তখন তো এই চাকাটা, আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনি শিখলেনই না চাকা আটকায় গেলে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আটকায় যাবেন। অবশ্যই মনে রাখবেন, যদি চাকা আটকায় যায় সিম্পল কিছু ট্রিক ব্যবহার করে মানুষ উঠাইতে পারে। ঠিক আছে, ইন caso di infossamento, যদি ফেসে যায় সু নেভে সাদিয়া, বরফ অথবা বালুর মধ্যে যদি আপনার চাকাটা গেঁথে যায় এবং নন রুশিয়েন্দ, এবং বের হচ্ছে না, নন রুশিয়েন্দ, রিউশিয়েন্দ মানে কি? বের করতে পারতেছেন না পুনরায়, স্পস্তার এল ভেহিকল, এবং গাড়িটা সরাইতে পারতেছেন না, আটকায় গেছে, এই কনসিলিয়া বিলে, দেখেন পরামর্শ দিচ্ছে, বাধ্য করতেছে না, পরামর্শ দিচ্ছে, ইনসিরিরে সত্তলা রোতে, চাকার নিচে, সত্তলা রোটা কি? চাকার নিচে, চাকার নিচে। che slitta qualcosa che faccia attrito, আপনি যেমন পেজে দিলে নিও তাপেত্তি দেল ভেহিকলো, আপনি চাকার নিচে কোনো কাঠের টুকরা, কোনো কার্পেট দিয়ে চেষ্টা করবেন গাড়িটাকে উঠানোর জন্য, কুইজ বের হবে। বেরো। এখন সবচেয়ে সিম্পল ব্যাপার, আমাদের গাড়িতে, সবার গাড়িতে কি থাকে? তাপেত্তি থাকে, এটা মনে রাখবেন আপনারা। আমাদের যে মনে করেন আপনি গাড়িতে কার্পেট কই পাবো? প্রত্যেকটা সিটের নিচে হ্যাঁ একটা আপু কার্পেট, আছে।
ছোট এই যে ছোট ছোট প্রত্যেকটা সিটের, বিশেষ করে সামনের 2 সিটের নিচে তো থাকেই থাকে এই কার্পেট টাইপের ছোট ছোট এগুলা থাকে, হ্যাঁ। সাথে পায়ের সাথে নিচে থাকে হ্যাঁ বেশি। পায়ের নিচে থাকে, সামনের সিট গুলোতে পায়ের নিচে থাকে, পিছনের সিট গুলোতে থাকে। সেই ক্ষেত্রে সাথে সাথে কি করবেন, এই কার্পেট গুলো নিয়ে এসে চাকার নিচে দিয়ে দিবেন, চাকার সামনে এরকম দিয়ে দিবেন, দিয়ে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে, সরাসরি আর বরফটা থাকবে না, সরাসরি আর বালুটা থাকবে না, চাকাটা উঠে চলে আসবে। প্রথম জিনিসটা কি হয়, কাঠের টুকরা, ল্যানো টাইপের কোনো কিছু যেটা আপনার গাড়িতে থাকে আর কি, কাঠের টুকরা, কোনো কাপড়, এমন কিছু যেটা কি আদ্রান্সাটা বাড়াবে, এমন কিছু দিয়ে গাড়িটাকে উঠানোর চেষ্টা করবেন। কুইজ কি হবে, বেরো। ক্লিয়ার সবাই এই কথাটা? জি জি আপু। জি এর বহুত আস্তে জি বলছেন, কি ধরনের জি এটা? মোটামুটি জি নাকি পুরাপুরি জি? জি আপু বুঝছি। সাধারণ একটা আইডিয়া দিল আর কি, যে আশেপাশে কোনো কিছু থাকলেও দেওয়া না, যাবে এটা আমি ভাবছি উঠানোর জন্য। উনি বুঝছে কিনা ওটার জন্য জোর করলাম। আচ্ছা, নন রুশিয়েন্দা partire con la prima marcia, আমরা কি জানি এই একটা কথা, কি গাড়িটা সবসময় ভবিষ্যতে গুইদা করবেন, গাড়ি সবসময় আমরা স্টার্ট করি প্রিমা মার্চাতে, গাড়ি বন্ধ করে আমরা প্রিমা মার্চাতে দিয়ে আসি গাড়িটা সবসময়, ঠিক আছে। গাড়িটা সবসময় বন্ধ করে আমরা প্রিমা মার্চাতে দিয়ে আসি এবং প্রিমা মার্চাতেই আমরা সবসময় গাড়িটাকে স্টার্ট করি। যতবার গাড়ি থামানোর পরে পুনরায় চালানো শুরু করার আগে আমাদের সবসময় ফিরে আসতে হয় প্রিমা মার্চাতে। গাড়ি চালানোর সিস্টেম হচ্ছে প্রিমা মার্চা। কুইজে বলা হচ্ছে নন রুশেন্দো a partire con la prima marcia, আপনার গাড়িটা এখন প্রিমা মার্চা আর উঠতেছে না, চলতে পারতেছে না। এই অপরতুনো ইনস্টারে una marcia superiore, ভালো হয় আপনি এর চেয়ে অধিক মার্চা ব্যবহার করেন, 2 মার্চা 3 মার্চা 4 মার্চা ব্যবহার আচ্ছা করলে কুইজটা বেরো হবে। মানে বেরো। কি, যেহেতু আপনার গাড়িটা শক্তি পাচ্ছে না ওঠার জন্য, তাকে আরেকটু শক্তি প্রদান করেন, কুইজ কি হবে, বেরো। বেরো হবে। মনে থাকবে কথাটা পুরা? জি জি আপু। যদি প্রিমা মার্চা গাড়িটা ট্রাই করবেন, হচ্ছে না, 2 মার্চা দিয়ে দেখবেন হচ্ছে না, 3 মার্চা দিয়ে দেখবেন হচ্ছে না, এরপর না হলে যে তাপের তো দিবেনই, ফার্স্টে নিচে কার্পেট গুলা দিয়ে দিবেন আগে। আচ্ছা, এই একটা কুইজ আমি পরে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব। সুনো স্ট্রাদা ইন্নেভেতা, রাস্তাটা যদি কি হয়, ইন্নেভেতা লো ইনহেবিটর। আদেরা, ইন্নেভেতা মানে কি, এই কি ধরনের রাস্তা, বড়। এই রাস্তাটা, হ্যাঁ, সাদা যে বরফ পড়ে আছে, গুড়া গুড়া পাউডার জাতীয় যে বরফটা এটা আছে, একটু সফট হ্যাঁ, হয় বেশি। ইন্নেভেতা কোনটা শক্ত হয়, সফট গেছে হয় যে না, এটা সফট হয় গ্যাসে বেশি, হ্যাঁ, এটা ইন্নেভেতাটা একটু পাউডার পাউডার রাস্তা, হ্যাঁ, পাউডারি রাস্তা, বা বরফগুলো এখনো নরম। বরফটা যখন জমে যায় তখন তখন তৈরি হয় কি, বরফটা একদম যখন এই যে পানির উপরে, এটা গ্যাসে পরিণত হয়। এখন কুইজে আপনাকে যদি আমি বলি, আপনাকে আমি এখানে হাঁটতে দিব, এখানে হাঁটতে দিব, কোনটা আপনার জন্য সহজ হাঁটা? আপু গাড়ি যেটা আসতেছে এটা নেভিয়া, কষ্ট হবে। না নেভিয়াটা, এইখানে আপনি স্লিপ বেশি করবেন নাকি এইখানে আপনি স্লিপ করবেন? ওই গাড়ির দিকে তাকায় না, ওই রাস্তা আলাদা। গ্যাসটার মধ্যে স্লিপ করবে বেশি। হ্যাঁ, এখন আপনি হাতে যদি বরফ ধরে এই যে এই রাস্তাটা আপনি স্লিপ অতিরিক্ত করবেন না। এগুলোতে মানুষ কি করে বলেন তো, খেলতে যায় না মানুষ, স্কি করে না এগুলাতে, স্কেটিং টাইপের করে না। আচ্ছা, কারণ এগুলো খুব স্লিপারি, এগুলোতে দাঁড়ানোই যায় না, এগুলোতে দাঁড়াইতে গেলে মানুষ ধাপা ধাপ পড়ে যায়, ঠিক আছে। এখন আপনাকে বলা হচ্ছে সুনো স্ট্রাদা in neve aderanza del veicolo, এই বরফের রাস্তাতে গাড়িটার আদেরান্সা কম হয়, মিনোরে হয়, কম পালস হয়। হবে। কে সুনো স্ট্রাদা ghiacciata, এই বরফের তুলনায় এখানে আদেরান্সা কম হয়। কুইজ কি হবে, ফালসো হবে, ফালসো হবে ফালসো। আপুরা, ফালসো হবে। আমি বলি দেখেন, দুইটাতেই আদ্রান্সা কম। দেখেন তুলনাটা হচ্ছে খারাপের সাথে, হ্যাঁ, কোন রাস্তাতেই আদ্রান্সা নাই, তুলনামূলক ভাবে আদ্রান্সা কম দুইটাতেই। এখন খারাপের মধ্যে আপু একটা তুলনা আছে না, ফেলের মধ্যে তো রকম আছে, 0-0 পায়া ফেল করা আর 32 পায়া ফেল করা, একটা পার্থক্য আছে না, খারাপের মধ্যে তো রকম আছে। এখানে আপনি টুকটাক চেষ্টা করেও গাড়ি চালাতে পারবেন, একটু হালকা পাতলা চেষ্টা করেও গাড়ি চালাতে পারবেন, কিন্তু এইখানে গাড়ি চালানোটা কি আপু, মোটামুটি অসম্ভবের মতো। গাড়িটা কি করবে, সমানে স্লিপ করবে, গাড়িটা ঘুরবেই না, সমানে কি করবে, জাস্ট, কারণ কি গ্যাসের এগুলোতে মধ্যে আপু বেশি স্লিপ কাটে। গ্যাস সাথে বেশি স্লিপ করবে, কারণ কি বরফ আপু এটাতে পা দেওয়ার সাথে সাথে কি হবে, আপনি স্লিপ করে চলে যাবেন। আপনি এখানে স্কেটিং করতে পারে মানুষ, এখানে কিন্তু স্কেটিং করা যায় না, কারণ এটা অতটা স্লিপারি না যতটা গ্যাসটা স্লিপারি। এই দুইটা রাস্তার পার্থক্য বুঝতে পারছেন না পুরা? কোনটাতে, জি আপু। এই দুইটার মধ্যে কোনটাতে আদেরান্সা বেশি বলেন, এই দুইটার মধ্যে কোনটাতে আদেরান্সা বেশি? Innevata. ইন্নিভাতা আদেরান্সা, হ্যাঁ, ইন্নিভাতাতে আদেরান্সা বেশি, কার তুলনায়, গিয়াচাতের তুলনায়, এটার তুলনায়, হ্যাঁ। আচ্ছা, এখন যদি এখানে কুইজ উল্টা বলছে না, ইন্নিভেতা আদেরান্সা লা ভিয়েকোলে আ মিনিওরে, ইন্নিভেতা রাস্তায় আপনার আদেরান্সা কম, কার তুলনায়, সুও উনা স্ট্রাদা গিয়াচিয়াতা রাস্তার তুলনায় কম। কুইজ ফালস। যদি নরমাল রাস্তার কথা বলা হতো তাহলে বের হইতো, যেহেতু তুলনা আরো খারাপের সাথে করছে এই জন্য কুইজটা ফালস হয়ে গেছে। গিয়াচিয়াতে বরফে কোনো আদেরান্সা থাকে না বললেই চলে, বরফে আদেরান্সা থাকে না আপনি, কিন্তু এখানে মোটামুটি আদেরান্সা থাকে, যেহেতু জিনিসটা একটু
পাউডারি টাইপের। আচ্ছা, আপনাদের আজকে এই পর্যন্তই পড়ানো হইলো। এই যে এগুলো আপু নেক্সট কাপিতলতে আমি মনে হয় আপুই পড়ায় দিবে, আমি একটু আচ্ছা আজকে একটু আজকের ক্লাস নিয়ে কোথাও আঁকা প্ল্যানিং বা কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন, আমি একটু দেখি এই ফাঁকে। আমার অবশ্য সময় ছিল মনে হয় আর একটু পড়ায় দিব নাকি, বলেন, বুদ্ধি দেন। আপু একটু পড়াইলাম। কারণ কি 15 নম্বর তো, তাহলে শেষ ক্লাসটা আবার আপনার আমি দেখি একটা সেকেন্ড পর আমার আর সময় দেন, আমি একটু দেখি কারণ নেপিয়ে পিতা। বিয়াফ্রিতা এগুলো সহজ, আপনার একদমই সহজ। আপনাদের পড়ানো হয়েছে 7 পর্যন্ত, কাপিতল আছে 15 নম্বর। আচ্ছা নেবিয়া ফিত্তা, আচ্ছা আমি নেবিয়া ফিত্তাটা পড়াই দিই, কুয়াশার রাস্তাটা পড়াই দিই পুরো, ঠিক আছে? কারণ আর এরপরে থাকবে না, অতটা বেশি নাই পড়া। আর এটা তো আমি একবার পড়াই দিলে আপনারা অবশ্য কোথায় পড়ে ফেলছেন, কাপিতল দিয়ে পড়ে ফেলছেন। comportamenti da adottare in caso di nebbia fitta, একটা হচ্ছে নেভিয়া, ঠিক আছে, নরমাল কুয়াশা, আর একটা হচ্ছে ফিত্তা, অতিরিক্ত কুয়াশা। পুরো ইতালির রাস্তায় জিনিসটা কিন্তু খুব কমন, ঠিক না? যে 2 হাত জি। সামনে দেখা যায় না, এত কুয়াশা পড়ে, কারো কারো এলাকায় অনেক বেশি পড়ে। ইন caso di nebbia fitta, ওভার কুয়াশা, অতিরিক্ত কুয়াশা যখন হয়, lasciare guidare al segnaletica orizzontale, যখন আপুরা আপনি কুয়াশার কারণে রাস্তার কিছুই দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি গাড়িটা চালাবেন কি করে, কিভাবে বুঝবেন রাস্তাটা দৃত্য গেল, ডানে গেল, বামে গেল, কুরবা দোষে, কিভাবে বুঝবেন? রাস্তার সিগন্যালটিকে ফলো করে আপনাকে তখন গাড়িটা চালাতে হবে। এই যে এই রাস্তাগুলো, এই দাগগুলো ফলো করে গাড়িটা তখন চালাবেন। কুইজ কি হবে আপুরা? বেরো। কারণ তখন আপনি সামনে কিছু দেখতেছেন না, সিমাফোর রোস্ট হয়ে আছে কি আছে না আছে, সামনে কি সিমাফোর আর টোটালি কিছু দেখতেছেন না, সেক্ষেত্রে সবসময় রাস্তা সেনালিটিকা স্টপ লেখা আছে না আছে, ডাইরেক্ট আছে না আছে, অথবা রাস্তাটা সোজা বাঁকা, গঠনটা কিভাবে গেল, অরিজন্টালে সিনালি দেখে আমরা গাড়িটা চালাবো। এই অপরতুনো ফেরমার্সি, ভালো হয় থেমে গেলে, সরি এই অপরতুনো ফেরমার্সি, যদি আপনি থামেন, এসে নেসেসারিও, কখন আপনার যদি খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ভালো হয় থামলে ফরি দেলা কারের যাতার বাহিরে নিয়ে গাড়িটা থামাইলে আপনার জন্য ভালো হয়। কুইজ কি হবে আপুরা? বেরো। বের হবে, কারণ পিছনে গাড়ি তো দেখবে না, না এত কুয়াশা থাকে, বুঝতে পারে না কোনো গাড়ি থেমে আছে না চলতেছে, অনেক সময় বোঝা যায় না। সেই ক্ষেত্রে যদি আপনার একান্তই থামতে হয়, আমরা কোথায় থামবো? কারের যাতার কারা যেতে বাহিরে যেয়ে থামবো, যাতে আরেকজনের কোনো বিপদ না ঘটে। সে কষ্ট্রেtti a fermarsi sulla carreggiata, কিন্তু আপনাকে একান্তই কার্যজাতার উপরেই থামতে হচ্ছে, আপনার গাড়িটা নষ্টই হয়ে গেছে, বা আর আপনি নিতে পারতেছেন না কার্যজাতার ভিতরে, আপনার যদি কার্যজাতার উপরে থামতে হয়, usare la segnalazione luminosa di pericolo, আপনি কি করবেন? আপনার গাড়ির quattro freccia জ্বালায় দিবেন, quattro frecce lampeggianti simultaneamente, একই সাথে যে লাইটগুলো জ্বলাফেরা জ্বলা-নিভা করে, ওই লাইটগুলো সবগুলা জ্বালায় দিবেন, quattro freccia দিয়ে দিবেন। কুইজ কি হবে আপুরা? বেরো। ফের এটাকে লুমিনোজা দি পেরিকোলো বলা হয়, কোয়াত্রো ফ্রেস্চাও বলা হয়। আপনি সাথে সাথে আপনার ইন্ডিকেটরটা জ্বালায় দিবেন, যাতে অন্তত কাছাকাছি আসলে একটা গাড়ি কি বুঝতে পারে যে আপনি থেমে আছেন। এভিটারে দি ফেরমার্সি, আপনি এড়িয়ে যাবেন, আপনি এড়িয়ে চলবেন দি ফেরমাতে সুলা কারে যাতা। মোট কথা হচ্ছে যখন ফ্রিত্তা নেভিয়া থাকবে, আপনি কারে যাতা না থামারই চেষ্টা করবেন। এভিটারে দি ফেরমার্সি সুলা কারে যাতা সে নন পের কাউজা দি ফরজা মাজিওর, যদি আপনার অতিরিক্ত কোনো সমস্যা না হয়, আপনি কারে যাতা থামাটা সবসময় এড়িয়ে যাবেন। কুইজ বের হবে। বেরো। accedere i proiettori fende nebbia, ফেন্দে নেব্বিয়া মানে কি আপুরা বলেন? ফেন্দে নেব্বিয়া একটা পেদের একটা লাইট। একটা লাইটের নাম, হ্যাঁ। আমাদের সময়। আমাদের গাড়িতে ফেন্দে নেব্বিয়া যে লাইটটা আছে, আপনাদের ইয়েতে গুইদা পরীক্ষায় লাইট জ্বালায় জ্বালায় জিজ্ঞাসা করবে এই লাইটের নাম কি, তখন বলতে হবে, হ্যাঁ accendere i proiettori fende nebbia, আপনাকে কি করতে হবে? ফেন্দে নেব্বিয়া থাকলে ওটা জ্বালায় দিতে হবে। যদি না থাকে in mancanza, যদি আপনার গাড়িতে নাই, ওই লাইটই নাই, এ কইলে আনাব বালিয়ান্তি, আপনি আনাব বালিয়ান্তি সাথে সাথে জ্বালাই দিবেন। আমরা কি জানি উরবানের ভিতরে আনাব বালিয়ান্তি দিনের বেলা জ্বালাইতে হয় না, কিন্তু আপনার গাড়িতে ফেন্দে নেব্বিয়া নাই, আপনি সাথে সাথে কি জ্বালাই দিবেন? আনাব আনাপ বলে বালিয়ান্তি লাইট জ্বালায় বেরো দিবেন। হবে। আচ্ছা, accedere la luce posteriore per nebbia, আপনার পিছনে posteriore, সামনে নাকি পিছনে? পেছনে। পিছনে। সামনে মানে কি? সামনে Anteriore. anteriore, accendere la luce posteriore per nebbia in caso di nebbia fitta, আপনি লাইটটা জ্বালায় দিবেন পিছনের, যদি অনেক বেশি কুয়াশা হয়ে থাকে। opportuno guidare con la massima prudenza, এবং সর্বোচ্চ সতর্কতার সাথে আপনি গাড়িটা বেরো। চালাবেন, এবং concentrazione, সর্বোচ্চ মনোযোগ দিয়ে আপনি গাড়িটা চালাবেন। বের কুইজ। মোট কথা হচ্ছে এই ছোট্ট কাপিতুলাতে আপনাদের মনে রাখার ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপনি গাড়িটা কারের যাতায় থামাবেন না, একান্তই যদি কারের যাতায় থামাইতে হয়, কি দিয়ে থামাবেন? কোয়াত্রো ফ্রেচ্চা দিয়ে, সাথে সাথে কোয়াত্রো ফ্রেচ্চা জ্বালায় দিবেন। এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়, এটার মধ্যে আলাদা। In caso di nebbia fitta opportuno circolare con la sole luce di posizione accesa, শুধুমাত্র গাড়ি যে লুচে দি পজিশনে জ্বলে, গাড়ি চালানোর সময় ওইটা জ্বালা দিয়ে চলবেন না, দুইটা চালাবেন। হয় আপনি আনাবালিয়ান্তি, হয় আপনি নেবে ফিত্তে চালাবেন, অথবা ফিত্তা চালাবেন, অথবা কি
আপনার আনাববালিয়ান আনাববালিয়ান্তে আনাববালিয়ান্তে। জ্বালাবেন। শুধুমাত্র পজিশন লাইট দিয়ে ওখানে চলা যাবে না, কারণ দূর থেকে আপনাকে গাড়ি দেখতে পাবেন না, কাছে এসে অনেক সময় গাড়ি দেখতে পারবেন না ইয়ার কারণে, কুয়াশার কারণে। আর বেশিরভাগ Procedere অ্যাক্সিডেন্টই হয়। procedere a zigzag per la meglio notare la propria presenza। আচ্ছা, এই কুইজটার বাংলা বলেন কেউ? মানে ওই যে কিভাবে যে ডানে বামে এরকম চলা যায় ওইটার কথা বলতেছে। হ্যাঁ, ওইটা চলতে বলতেছে কেন বলেন, কেন চলতে বলতেছে এরকম? যাতে আপনাকে সবাই ভালো করে দেখে যে আপনি আছেন দুনিয়াতে, একটা কিছু না না আছে, আপনি একটা কিছু করছেন false দুনিয়াতে, ঠিক হবে আছে? এটা হ্যাঁ, কুইজে বলা হচ্ছে false হবে। procedere a zigzag, এটা আমরা false জিগজ্যাগ চলবো, সাপের মতো মোড়াইতে মোড়াইতে যাব। কেন? না far জ্যাক দেওয়া migliore যাবে না। notare far migliorare notare la propria presenza। আমি যে দুনিয়ার উপরে আসি, আমি যে গাড়ি চালাতে পারি, এটা যাতে সবাই বুঝে, এটার জন্য আপনি জিগজ্যাগ করে চলবেন। কুইজ ফালস হবে আপনার, ঠিক আছে? False. Opportuno accordarsi al veicolo che precede quanto più vicino, আপনার সামনে যে গাড়িটা আছে তার খুব কাছে কাছে থাকার ট্রাই করুন যতটুকু সম্ভব। কুইজ কি False. হবে? False। দূরে বরফ থাকবো কাছে বরফ না। হইলে যে কোনো প্রাকৃতিক সমস্যা, পরিবেশগত সমস্যা হলে আমরা কি করবো? সাথে সাথে সুরক্ষা আওমেন্টারে করব। কোন জি, কুইজে, distance দুনিয়ার বেশি কোন করে আছে। কুইজে যদি বলে সামনের গাড়িটা থেকে একটু কাছে যান, ওটা কাছ থেকে দেখেন, সবগুলো কুইজ কি হয়? False। সবগুলো ফালস হয়। আচ্ছা, আজকের কাপিতুলোতে নিয়ে aqua প্ল্যানিং বা কোনো কিছু, বিশেষ করে aqua প্ল্যানিং আজকে পুরা যা পড়াইলাম সবকিছুর মধ্যে আপনাদের aqua প্ল্যানিং এ যে আপনারা আটকাবেন, aqua প্ল্যানিং যদি বুঝতে না পারেন গ্রুপে জানাবেন, আর এখনো যদি কিছু বলার থাকে বলতে পারেন। এছাড়া আপনারা, আমার মনে হয় না আজকে পড়ানোতে কোথাও আটকাবেন, কারণ সবই আগে পড়ছেন। aqua প্ল্যানিংটা শুধু আপনাদের জন্য আজকে নতুন ছিল। কোনো সমস্যা আছে আপুরা? না না আপু। ইনশাল্লাহ। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, ইনশাল্লাহ রেকর্ডিং বন্ধ করে আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।